পৃষ্ঠা নম্বর কত? কই রে? আযাব আল কবর বলতে গিয়ে লিখি কি হারিয়ে গেল? হ্যাঁ, তোমাদের কাছে নাই স্বভাব? কত নম্বর পৃষ্ঠা ছিল? কে বলতে পারবে না? মাঝে মধ্যে অনেকে নোট করে ফেলে, তাই না? সুবহানাল্লাহ, তাদের কাছে এখন পড়তেছে না। হ্যাঁ, আছে, দেখছো? আলাকুল্লি হাল, আমরা যেটা বলতেছি এখানে আছে, কোথাও মনে আসতেছে না এখন। তো ওখানে উল্লেখ করেছি আমি, প্রায় 10টির মতো আয়াত আছে, বুঝছেন? সবগুলিতে বিভিন্নভাবে কোরআন কবর আযাবকে সাব্যস্ত করা হয়েছে, বুঝছেন? এর মধ্যে একটা আয়াত বলি, যেটা বলতে পারবেন, যে যেখানে বলা হয়েছে যে ওমান ফাইনালাহু মাইশ, কম বলছে যে যারা মানার যাদিকে ফাইনাল মাইশাতান দাঙ্কা, ফাইনালাহু মাইশাতান দাঙ্কা। এই মাইশা দাঙ্কা কখন হবে? কবরে। তারপরে বলছে ওয়ানাহশুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আ'মা। আবার বলছে আরেকটা আয়াত বলি, তো বুঝতে পারবেন। আরেকটা আয়াত আসছে কোরআন কারিমে, বলছে যে কি ফেরাউনের ব্যাপারে। হ্যাঁ, কোরআন কারিম আল্লাহ তাআলা বলছে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। সকাল বিকাল, হ্যাঁ, জাহান আগুনে পেশ করা হয় কাদের উপর? ফেরাউনের আল বংশধর উপর। ওয়াইয়াউমাল কিয়ামতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন আরো বড় শাস্তির দিকে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। পাইছো দিকে? হ্যাঁ, এটুকু শেষ আছে, এটার ভিতরে আছে, এই বইয়ের ভিতরে আছে। কোন জায়গা দিয়ে খুঁজে পাচ্ছি না, এটা অবশ্যই আছে কোথাও, নির্দিষ্ট কোনো জায়গাতে হয়েছে আয়াতটা। আলাকুল্লি হাল ইয়াউমাল কিয়ামতে ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। দুইটা উল্লেখ করলাম, আর বাকিগুলো আপনি এখানে পাইবেন, কোথাও না কোথাও আছে, পরে আমি উল্লেখ করে দিতে পারবো আশা করি। না, সংশোধন করি নাই, এটার ভিতরে আছে, আমি নতুন সংশোধন করি নাই আর। তবে এর সময় লাগবে, আমি খুঁজে বের করে দেবো ইনশাল্লাহ, তাই না? অনেকগুলো আয়াত ছিল, অনেকগুলো আয়াত ছিল, আয়াত দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, পাইছি 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 পাইছি, আলহামদুলিল্লাহ। 221 পৃষ্ঠা, নতুন সংস্করণ করতেছে আমার, আর ছেলে দেখো জায়গা নিয়ে নিচ্ছে আমার। 221 পৃষ্ঠা, কেউ পড় পড় দেখি পড়। কাফের এবং কোন কোন ঈমানদারের জন্য কবরের আযাব হওয়ার বিষয়টি হক ও যথাযথ সত্য কথা। এই যে এটা অনুবাদ দিচ্ছেন তো, কাফের এবং কোনো কোনো গুণাগার ইমানের জন্য। হ্যাঁ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও তাই। হ্যাঁ, এই বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে এসেছে, যেমন কোরআন কারীম থেকে তাওয়াফাহুল্লাহু
سيئات ما مكروا وحاق আলে ফিরাউনা بآل সুয়াল আযাব। فرعون سوء العذاب হুম, এটা হয় নাই তো, আসতেছে তো। আযাবটা কি? আন্নার ইউরাদুনা আলাইহা يعرضون গুদুওয়ান عليها ওয়া غدوا আশিয়া وعشيا ওয়া ইয়াউমা ويوم তাকুমু تقوم সাআতু الساعة আদখিলু আলা أدخلوا ফিরআউনা آل আশাদ্দাল আযাব। فرعون দুইটা আযাব বর্ণনা করেছে, একটা হচ্ছে সকাল বিকাল হয়, একটা হচ্ছে কিয়ামত দিন হবে। একটা এখন কোথায় হয়, যেটা কবরে হচ্ছে, সকাল বিকাল হচ্ছে। 2 নম্বর আয়াত, হ্যাঁ, ومما মিম্মা খাতিয়াতিহিম উগরিকু, مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا জাহান্নামে আগুন ঢুকাইছে, আগুনে ঢুকাইছে। এই আগুনকে এখনো কি, আমরা তো জান্নাত জাহান্নামে বিচ্ছত্ত হয় না, এখন তো ঢুকে নাই। এই আগুন কোনটা? জাহান্নামের আগুনে এখন আযাব হচ্ছে তাদের। হ্যাঁ, এরপরে وجعلنا عليها আলিয়াহা সাফিলাহা عاليها سافلها وأمطرنا عليهم حجارة মিন সিজ্জিল। হ্যাঁ, তাদের উপরে পাথর বর্ষণ হয়েছে। বুঝে আসছে কথাটা? এই শাস্তি কবরের মধ্যে হচ্ছে। জি, إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق তাদের জন্য শাস্তি রয়েছে, এটা কি কবরের মধ্যে হচ্ছে। জি, আখিরাত তো আরো বাকি রয়েছে। ওমান হাওলাকুম, وممن حولكم من الأعراب منافقون আপনাদের চারপাশে বেদুইনদের মধ্যে অনেক মুনাফিক আছে। অমিন আহলিল মদিনাতে, মদিনাবাসীদের মধ্যে, মারাদু আলা নিফাক লা তা'লামুহুম নাহনু না'লাম সানুআযিবুহুম মাররাতাইন। দুইবার তাদের শাস্তি দিবে, একবার হচ্ছে কবরে, একবার হচ্ছে হাসরের মাঠে। বুঝে আসছে? বুঝে আসছে? এই দলটা বুঝছেন তো? সূরা তাওবার 101 নম্বর। হ্যাঁ, এরপরে ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। وعذاب الحريق হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে আগুনের স্বাদ গ্রহণ করে। এটা কোথায় হচ্ছে? কবরে। যালকি মা কদ্দামাত আইদিকুম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে একটা আয়াত, ولو ترى إذ الظالمون في غمرات الموت মাউতি ওয়াল মালাইকাতু বাসতু আইদিহিম أيديهم আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাব। আজ কি শাস্তি হবে? এর অর্থ কি? নগদ শাস্তি কবরের মধ্যে। হ্যাঁ, এরপর আয়াত فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين تدعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم। وأما إن এই তো এই কারণে মুকাররাবিন হলে কি দেখছেন তো, আর হলে মুকাদ্দিবিন হলে ফানুজুলুম মিন হামিম তাসলিয়াত। এটা ব্যাখ্যা একেবারে হাদিসের সাথে মিলে যায়, কবর আযাবের সাথে মিলে। তার জন্য জাহান্নাম থেকে কি করা হবে? আগুনের ব্যবস্থাপনা করা হবে। এটা একদম পুরোপুরি হাদিসের লগ মিলছে। এরপর একটা হ্যাঁ, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون হ্যাঁ, এটা হলো ইমানদারের জন্য, যে এখনই তার জান্নাত থেকে পাচ্ছে। আর বিপরীতটা বুঝি, যারা কাফের তাদের জন্য জাহান্নাম থেকে পাবে। দেওয়ার পর একটা والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم হ্যাঁ, এই অবস্থা ভালো করবে। এগুলি কোথায়? জান্নাতে আর কবরে। তোমাদের বিপরীতটা যারা কাফেরদের, সেখানে শাস্তি হবে। এরপর একটা পড়ানো ওলা তাহসাবুন কুতুলু সাবিলা মুআত। হ্যাঁ, بل এটা أحياء একই রকম। এরপর একটা পড়ানো ওরা কি ওয়ালাযিনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলা লা ইয়ারযুকুন্নাহুমুল্লাহু রিজকান হাসান। রিজিক হাসান কোথায় দিবে? কবরে। হ্যাঁ, এখন থাকছে, যারা মারা যাবে তারা এখন রিজিক পাচ্ছে না, পাচ্ছে। ইন্নাল্লাহা লাহু খায়রুর রাযিকিন, তাই না? এরপর বলছে লা ইদখিলান্নাহুম মুদখালান, তারপর তাদেরকে প্রবেশ করাবে এমন একটা প্রবেশ জায়গা যেখানে তারা আল্লাহ সন্তুষ্ট হবে। কোথায়? জান্নাতে। তো আগে রিজিক কোথায় পাচ্ছে? কবরে। কবরে পাচ্ছে। এরপরে ইন্নাল্লাযিনা وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون এই আযাবান দুনা যালিকা, আগের আযাবের আগে একটা আযাব আছে। এটা কি? কবর আযাব। আরেকটা এখন ইসাবিতুল্লাহুল লাযিনা আমানু। হ্যাঁ, يثبت الذين آمنوا يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين হ্যাঁ, ইদুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। তাহলে আল্লাহ তাআলা বিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, ঠিক আছে? এদূর পর্যন্ত হলো কবর আযাব। ওয়াইদুল্লাহু যালিমিন ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, হাসরের মাঠে আল্লাহ তাআলা করবে। এগুলো যদি সিরিয়ালি পড়া, এর মধ্যে আমরা আয়াত আনছি, এরপর হাদিস তো ভর্তি, একটা দুইটা না। দেখেন না হাদিস কতগুলি আছে, 7টা, তাই না? আরো আছে 7টা না? বিস্তারিত বারা ইবনে আযাবের হাদিসও আনছি। 8 নম্বর আছে, 9 নম্বর আছে, 10 নম্বর আছে, 10টা আছে।
দেখছেন নি? ফিতনা পড়লে এটা বুঝতে পারেন, হাদিসটা ভালো করে পড়বেন, বুঝতে পারবেন। ওকে, আমরা এটা বোঝানোর জন্য এটা আনা দেখছিলাম। জি, এখন পড়েন। 200 কত? 21 পৃষ্ঠা। পড়েন। তো এটা ঠিক আছে, এটা আদবুল খাওয়ার ব্যাপারে সন্দেহ করলে এই ব্যক্তি কি হয়েছে? এ বেশি কাফের হয়ে যাবে। হ্যাঁ, সন্দেহ করা যাবে না, ঠাট্টাও করা যাবে না, উপহাসও করা যাবে না, এটা অস্বীকারও করা যাবে না, এবং এটা নাইও বলা যাবে না। হ্যাঁ, এর যে এটা করবে সে কাফের হবে। তবে ব্যক্তিকে কাফের বলি নাই, কাকে বলছি? কাজটাকে বলছি। ব্যক্তিকে কাফের বলার আগে কি করতে হয় বলছিলাম? 2টা কাজ করতে, একটা হলো ইকামাতুল হুজ্জা, ইজালাতুশ শুবহা। আর সন্দেহ কয়টা বাধা দূর করতে, কয়টা? 5টা। এর মাত্রা রাখতে হবে। এজন্য আমরা ব্যক্তিকে কাফের বলার আগে সবার আগে যে ব্যক্তি এটা করবে সে কাফের। এবং ব্যক্তি বলে আমি কাফের কিনা, বলতে তুমি এটা পড়ো কিনা তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো হাজারবার। যে ব্যক্তি, হ্যাঁ, যে ব্যক্তি মনে করবে ইসলাম এখন এই সময় ইসলাম দিয়ে সব দেশ চালাবে না, সে ব্যক্তি কাফের। অসল মনে করবে আর কি, সে ব্যক্তি কাফের। ইসলাম এখন চলবে না, সে ব্যক্তি কাফের। এখন আমরা কোন ব্যক্তিকে কাফের বলছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, এরপরে আল কুরবা। এখন শোনেন, একটা কথা আছে, সিফাতের অনুবাদ কিভাবে করতে হবে কোনো ব্যক্তি বলেন, আবু হানিফা যদি বলে থাকেন ঠিক বলছেন। সিফাতের অনুবাদ হবে, বুঝে আসছে? সিফাতের অনুবাদ হবে কিনা এই নিয়ে মাসালা, এটা একটা মাসালা, এটা একটা বিশেষ মাসালা, যেটা নিয়ে অনেকে মতভেদ করতে পারে, সিফাতের অনুবাদ করবো কিনা। হ্যাঁ, সিফাতের অনুবাদ হবে, তবে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দটা সিফাতের আসল অনুবাদ না। বুঝে আসছে কথাটা? যেমন আমরা বলি যে সূরা, সূরার অনুবাদ হচ্ছে ইমাম বুখারী করছে কি? চেহারা, চেহারা অনুবাদ করছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে তার চেহারায় মেরো না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে তার সূরার উপরে, আবার আকৃতি করতেছেন, তার সূরার উপরে সৃষ্টি করেছেন এবং তার চেহারার উপরে। কারণ চেহারা মারো না বলছে, এরপর চেহারার কথাই তো আসবে, এরপর আরটা কি আসবে? কথা বুঝেন নাই? আমি যদি বলি যে আমার থেকে কলমটা নিয়েন না, কারণ আমার লেখাটা খুবই দরকার, তাহলে আপনি কি বুঝলেন? লেখাটা হয়তো কলম দরকার, কারণ এখানে যদি কোনো অন্য কিছু কাগজ হলে তো আমার এটা আসতেছে না, কারণ এটা থেকে ওটার কারণ এটা আসতেছে না। তখন বলা হচ্ছে কি দেখেন, যে তোমরা কারো চেহারায় মেরো না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে আল্লাহর চেহারা বিশিষ্ট, আদমও চেহারা বিশিষ্ট, আল্লাহ চেহারা বিশিষ্ট। এর অর্থ এই নয় যে আদমের চেহারা আল্লাহ চেহারার মতো, এটা না। কথা বুঝলেন? আমরা বলি নাই, বরং কারো আল্লাহ কারো মতো না, এই জন্য বলাও যাবে না। তবে আদমও চেহারা বিশিষ্ট, আল্লাহ চেহারা বিশিষ্ট। কথা বুঝছেন কিনা? আল্লাহরও চেহারা আছে। হ্যাঁ, তো এইটা চেহারা যেমন সাব্যস্ত হচ্ছে, তেমনি ভাবে এটা সাব্যস্ত হচ্ছে যে এই সূরা দ্বারা চেহারা উদ্দেশ্য। এটা বুখারী এটা দিয়ে ধরে দিছে। মানে বুখারী কত গভীর চিন্তা করতে হবে, চিন্তা করে দেখছেন? আপনাদের মতো আকৃতি রাখে দেয় নাই, নিরাকার আর সরাকার, সাকার, এগুলি কোনটা রাখে দেয় নাই। সাকার নিরাকার আছে, একজনকে নিরাকার, সে তো কিছুই মানে, নিরাকার তো কিছু নেই। আর যে ব্যক্তি বলবে যে সাকার, সে আঁকে দেখাইছে। এখন মাঝখানে যে একটা জিনিস আছে এটা বুঝে নেই, মাঝখানে কি জিনিসটা? আল্লাহ তাআলার চেহারা আছে, তবে চেহারার ধরন জানি না, এটা আঁকে ফেলতে পারবো না, এটা আঁক দিয়ে জায়গা দেখার জিনিস না। কথা বুঝেন কিনা? এটা আমার এই ক্ষমতা নাই। অবশ্যই তার চেহারা আছে, চেহারা দেখার যেদিন দেখবো সেদিন বলতে পারবো। তারপরও ওয়ালা ইউহিতুনা বিইলমা, তার কোনো কিছু আমরা এহাতা করতে পারবো না, সৌন্দর্য শুধু দেখতে পারবো। সেই সৌন্দর্য ইনশাআল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দেখা দিবে জান্নাতে। ঠিক আছে না? আল্লাহকে দেখা সবচেয়ে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত, সবচেয়ে বড় নিয়ামত এটা আর ইতলাক। এই জন্য আল্লাহর চেহারা দেখার বিনিময়ে কোনো কিছু চাওয়া জায়েজ নেই। বুঝলেন কিনা? জান্নাত ছাড়া আর কিছু চাইতে পারে না। আল্লাহর ওয়াস্তে চাইতে পারে, চেহারার ওয়াস্তে, আল্লাহর চেহারার ওসিলায়। আপনার এতে পড়ছেন না? কিতাব তাওহীদে পড়ছেন না এটা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর চেহারার বিনিময়ে কিছু চাইতে পারবেন না। আমি আল্লাহর চেহারার বিনিময়ে আপনার কাছে চাচ্ছি, এটা করতে পারবেন না। এটা একমাত্র আল্লাহর কাছে বলবেন আমরা জান্নাত চাই। বুঝলেন কি? জান্নাত ছাড়া কিছু চাওয়া যায় না এটা। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমি চাইতে পারি, আল্লাহকে খুশি করার জন্য দিতে পারেন, আল্লাহ সন্তুষ্ট দিতে পারেন, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে এটা চেহারা আসছে। এখন আপনি অনুবাদ না করেন বিপদে পড়বেন, তাহলে কেউ চাইতে পারবে না। কি জন্য চাইছো? আল্লাহ
খুশি করার জন্য দেন, কবে এটা চাওয়া যাবে না তাহলে হাদিসের অনুসারে, এটা তো উদ্দেশ্য না। হাদিসের উদ্দেশ্য তো বুঝতে হবে আগে, তাই না? বুঝে আসছে কথাটা? স্বভাব বুঝেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের জন্য একটা মৌলিক একটা নীতি দিয়ে দিচ্ছে এখানে। কুল্লু শাইইন যাকারাহুল উলামা বিল ফারিসিয়াতি মিন সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাজাইজুল কওল বিহি। আলেমরা যে সমস্ত সিফাতের অনুবাদ করছে এগুলি বলা যাবে। যেমন আমরা ইস্তিওয়ার অনুবাদ করছি, কেমন কি উপরে ওঠা। নজুল অনুবাদ করছি নামা, নেমে আসা, কথা বুঝেন। কিন্তু আমরা নজুল অনুবাদ এটা বলবো না যে তিনি লটকে আছেন, এটা বলবো না। সব লটকা শব্দ বলবো না, কথা বুঝেন কিনা। আমরা যদি কোনো নামতে হয় কি করি? লটকে লটকে নাম, কোনো সন্দেহ নেই, কথা বুঝেন কিনা। অথবা আমরা উপরে উঠতে হলে কি করি? বেয়ে বেয়ে উঠি। তা কেউ যদি বলে যে আল্লাহ বেয়ে বেয়ে উঠছে, তাহলে এটা অনুবাদ হয় নাই। উপরে উঠতে হলে সাধারণত বেয়ে বেয়ে উঠে, কিন্তু মানুষের উঠার আল্লাহর উঠা একরকম না, একরকম না। বুঝে আসছে পার্থক্যটা? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে যত অনুবাদ হইতে পারে অনুবাদের কোনো সমস্যা নেই, তবে তবে সে যেন এইটা না বলে ইয়াদ বিল ফারিসিয়া যেটা আছে, ফার্সি ভাষায় যে ইয়াদ আছে সেই শব্দটা যেন ব্যবহার না করে, কারণ সেই শব্দটার বহু অর্থ আছে। যে শব্দের একাধিক অর্থ আছে সেগুলি ব্যবহার করা যায় না। আমরা এটা একটা নীতি বলছিলাম, মনে আছে কিনা? অনুবাদের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে একটা নীতি হচ্ছে আপনি এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করতে পারবেন যেটা হুবহু আসে। যেমন ধরেন একটা শব্দ আছে, হাদিসে আছে যে আল্লাহ তাআলা হচ্ছে, যেমন আল্লাহ তাআলা হচ্ছে তিনি জওয়াদ, 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 তাই না? তাই না? কিন্তু আল্লাহ তাআলাকে সখী বলা যাবে না। অথচ জাওয়াদের তো সখী ভাষা এতে পাইবেন, ডিকশনারিতে পাইবেন। ডিকশনারিতে পাইলে সব শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যায় না। বুঝে আসছে কথাটা? যেই শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট না, ডিকশনারিতে পাওয়া গেলে এটা ব্যবহার করা যায় না। অ্যাপ্রোপ্রিয়েট না মানে সর্বদিক থেকে মিলতে হবে। যদি এটার খারাপ অর্থ থাকে তো এটা ব্যবহার করা যাবে না, ওইটা ব্যবহার করা মোটেই যাবে না। আর যদি ভালো অর্থ থাকে, কোনো কিছু ব্যবহার ভালো অর্থ থাকে, তাহলে এটা ব্যবহার করলে যদি কোনো খারাপ কিছু লাজেম লাওয়াজেম না আসে তাহলে ব্যবহার করতে পারবে। তো উনি যেটা নিষেধ করছে যে ফার্সিতে ইয়াদ যেটা, এটা বলা যাবে না। ফার্সিতে কি বলে ইয়াদকে? হাতকে আমি জানি না কি বলে, জানতে হবে, আমার এখন মনে আসতেছে না। যদি আমি জানতাম, এখন মনে আসতেছে না। তবে উনি বলছে ইয়াজুজ আইয়ুকাল বেরয় খোদা। বেরয় খোদা কি? আল্লাহ ওয়াস্তে। হ্যাঁ, বেরয় খোদা, রোয় অর্থ বুঝতে ওয়াস্তে, সম্ভবত আল্লাহর পথে দান করেন। তো খোদা শব্দ বলা যাবে কিনা? না, আসলে বলা যাবে না। খোদা কেন বলা যাবে না? তাই এক নম্বর হলো আসে নাই, দুই হলো অর্থ খারাপ। আল্লাহর নামগুলো অনুবাদ তো হতে পারে না। সামিউন, তিনি সর্বশ্রোতা বলি না আমরা, সর্বদ্রষ্টা, বাসির সর্বদ্রষ্টা। তাহলে খোদা বলতে পারতেছি না কেন? কারণ খোদা শব্দটি আসলে এমন কোন শব্দ না যার ভিতরে অর্থ আছে। আল্লাহর প্রত্যেকটি নামের ভিতরে কি আছে? অর্থপূর্ণ। খোদা শব্দটির অর্থ হচ্ছে খোদা, এক অর্থ হচ্ছে খোদ আয়া। এই ব্যাখ্যা করছে কে? বাইরুনি। তার একটা কিতাব আছে তাহকিক মাল হিন্দ মিন মাকুরা মাকবুরাতিন ফিল আকলা ওয়া মারজুলা। এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে খোদা বলা যাবে না, কারণ খোদা অর্থ খোদ অর্থাৎ তিনি স্বয়ম্ভু নিজে নিজে আসছেন। এটা কোনো আরবি কোনো আল্লাহর কোনো নামের অনুবাদ হয়নি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা যদি কোনো নাও ধরি তাহলে খোদা শব্দটা হচ্ছে গড থেকে। খোদ, গোড, কোনো বৈষ্ণব নাই। যেমনি ভাবে দেখেন ডটার, দখতর, ইংরেজিতে ডটার। যেমন সুগার, আরবিতে সুকার। হ্যাঁ, ব্রাদার, ইংরেজিতে ব্রাদার। ফাদার, ইংরেজিতে ফাদার। পার্থক্য কি এর মধ্যে? ল্যাটিন এবং ল্যাটিন ইংলিশটা একটাই, এটা থেকে আসছে। ঠিক অনুরূপভাবে ল্যাটিন থেকে আর্য ভাষাটা আসছে।
আর যেহেতু যে ভাষাটা সংস্কৃত ভাষা, ল্যাটিন ভাষার অংশ, বুঝছেন কিনা? সেই জন্য এই ভাষা সবচেয়ে বেশি পড়তে পারছে কে জানেন? জার্মানিরা। জার্মানিরা ল্যাটিন ভাষা কথা বলতো। জার্মানি যে বড় বেটা আছে, নাম ছিল ম্যাক্স মুলার, সেই সর্বপ্রথম বেদের ভাষা উদ্ধার করতে পারছে সুন্দর করে, আর কেউ পারে নাই। বেদ, উপনিষদ এগুলির ভাষা হিন্দুরা ভুলে গেছিল, তাদের এক একজন এক এক ব্যাখ্যা দিছিল। ম্যাক্স মুলার ব্যাখ্যা শেষে এদের কাছে বসে পছন্দ হয়েছে, কারণ এটা কেমনে বের করছে, প্রত্যেকটা শব্দ তারা জার্মানির দিকে মিলাইছে, মিলে এটি অর্থ করছে। ম্যাক্স মুলার জার্মানির অধিবেশন, ম্যাক্স মুলার এরা খুশি হইয়া ম্যাক্স মুলারকে নাম দিচ্ছে মক্ষ মুলার। মক্ষ কেন বলছে জানিস? মোক্ষ লাভ করছে। তাদের মোক্ষ লাভ করা তো সবচেয়ে বড় জিনিস তাদের কাছে। আমরা যেমন জান্নাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ওদের কাছে হচ্ছে মোক্ষ লাভ করা, স্রষ্টার সাথে মিলিত হওয়া, মিলিত হয়ে বাঁকাবিল্লা, মিলিত হয়ে আনন্দ অনুভব করা, এটা মোক্ষ লাভ। বাঁকাবিল্লা যেটা, এবং যেটা এটা ওই বলছে যারা ইয়া করে আবেগী, ওরা আবার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, হ্যাঁ আমি চাই নাকি ঘোড়ার ডিম, তারপরে এ করতে থাকে যে আল্লাহর সাথে মিশে যাওয়া চায়। সে কথা বুঝেন কিনা? যে ব্যক্তি এটা চাইবে তে এখনো পর্যন্ত হিন্দুদের কায়দায় আছে, এবং এটা মুসলমানের কোনো কথা নেই। তারা মোক্ষ চায়, যে আমি ওই যে রাবিয়া বসিনায় বদনামি করে, যে তিনি বলছেন যে হ্যাঁ তোমরা জান্নাতে যাইও, আমি আল্লাহকে নিয়ে জাহান্নামে থাকবো। ইমানদারে বলতে পারে, বলতে পারে। এবং এইটার থেকে বের করছে ওরা কি করছে, জান্নাতকে অবজ্ঞা করার জন্য খারাপ কথা বলে, জান্নাতে এটা হুর নাচে না, এটা নাচাইবে তোমাদেরকে জান্নাতের, হাইরে তোদেরকে এইটা দেখাই দেখে, এই যে ব্যক্তিগুলো সবই কাফের। জান্নাতে এগুলো আছে, এগুলি যে ব্যক্তি বলে আমার এগুলির প্রতি আগ্রহ নাই, সে ব্যক্তি নপুংসক। যে ব্যক্তি বলে আমার বউর দরকার নেই, আমার এটা দরকার নেই, আমার আরামের দরকার নেই, আমার শান্তির দরকার নেই, আমার বাড়ির দরকার নেই, বিড়ির দরকার নেই, তোর কিছু দরকার নেই, তোর নিজেরও দরকার নেই, মরে যা, তাড়াতাড়ি মরে যা। প্রত্যেকটি মানুষে মনে করে যে তার একটা কি সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, ভাষা আকাশ হবে, বিদেশাল কিছু হবে, সে ঘুরবে আর হাওয়া খাইবে, 10 জন তার খাদেম থাকবে, এটা সত্যিকে আশাবাদী। যে ব্যক্তি বলে আমার এগুলো কিছু চাই না, সে ব্যক্তি যে তার জীবনের কোনো মূল্য নেই, ফালতু একটা মানুষ হয়েছে। সে হয় মিছা কথা কইছে, নইলে তার একটা ব্যক্তিত্বহীন, অথবা তার কোনো ইয়া নাই, হ্যাঁ পুরুষত্ব নেই, নপুংসক মানুষ। তাহলে এই জাতীয় যারা বলবে এগুলি সব যারা বলবে, তাহলে তো তুমি তো এখনো পর্যন্ত মানুষ হইতে পারো নাই, তুমি এখনো কি হিজড়া টাইপের আছে। বুঝছেন কথাটা? তাহলে যেটা বলছিলাম যে আমি মনে করি খোদ গড কোনো পার্থক্য নেই, গড যেটা এটাই খোদ, বুঝছেন তো? কারণ আকার বাড়ে, এদের কাছে আকার একটা বাড়ে, এমনি খোদ গড কোনো পার্থক্য নেই। এরকম বহুত আছে ওদের মধ্যে, শব্দ খড বলে, গড বলে, ডক্টর ডক্টর, জি একটা আছে দেখবেন, ডটার মধ্যে একটা জি আছে না মাঝখানে, হ্যাঁ ব্রাদার যেরকম, মানে মাঝখানে এরা জি কে গি বলা, এটা তাদের মধ্যে অভ্যস্ত আছে একদিকে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এই জাতীয় শব্দগুলি ল্যাটিন ভাষা, তো এই জন্য ফার্সিতে যেহেতু ল্যাটিন ভাষার অংশ, ফার্সি ল্যাটিন ভাষার অংশ, বুঝছেন নি? বুঝেন নাই? ইরানিরা যখন আসছে, ইরানিরা তো ইরানের আর্য, ইরানিরা আর্য, আর ভারতের যারা ব্রাহ্মণ তারা আর্য, আর পাঠানরা আর্য, পাঠানরা আর্য, পাখতুনরা, বুঝেন নি? ইরানিরাও আর্য। এরা কি করছে, সবটি রওনা হয়েছিল কোথেকে জানেন? আরিয়ানা ভিজু একটা এলাকা আছে ওদের, আরিয়ানা ভিজু কৃষ্ণসাগরের পারে একটা এলাকা, বিশাল ঘাসের এলাকা। তো এখানে একবার ইয়া লাগছিল, মড়ক লাগছিল, ঘাস টাস নাই, তো গরুকে হাঁকাইতে হাঁকাইতে চলে আসছে, গরু যেদিকে গেছে ওরা এদিকে আসছে, গরু ইরানে আসছে প্রথমে, আসে একটা গোষ্ঠী এখানে পাইয়া আর এদিকে আসে না, এখানে আমরা থেকে গেলাম। ওরা হচ্ছে ইরানি আর্য, ইরানি এখনো ইরানি বলে ওদেরকে, আর্য আর কি, আরিয়ানা থেকে ইরান, ইরিয়ান। আবার আরেকটা গোষ্ঠী গেছে আফগানিস্তান, আফগানিস্তান গেছে, তো ওরা খাইবার পাস হয়ে ভারতে ঢুকছে কিছু, আর ওখানে রয়ে গেছে, যারা রয়ে গেছে ওরা এখনো, এরা হলো কি পাখতুন, পাঠান তাদেরকে বলে, হ্যাঁ। এরা এই জন্য ওদের বিমানের এখনো নাম কি জানেন? আরিয়ানা, আরিয়ানা দেখবেন, আরিয়ানা দেখবেন। আরিয়ানা কেন বলে, মানে আর্য, আর্যাবর্তের। আর যারা এদিকে আসছে এরা আর্যা, ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ এবং তাদের সাথে ক্ষত্রিয়দেরকে আর্য বলা হয়। বাকি যারা বৈশ্য শূদ্র আছে আর্য না, এরা স্থানীয় লোক, স্থানীয় লোক, বুঝে যাচ্ছে? ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে কত এই সুন্দর জিনিস, এগুলি মানুষের পরিবর্তন বুঝতে পারবেন, মানে ইয়া পরিবর্তন যেটাকে বলে, হ্যাঁ।
সবাব যাক আল্লাহ খুল্লাহ আমরা যাচ্ছি না। কেন খোদা শব্দ নিষিদ্ধ বুঝছেন তো? অনেকে আপনাকে বলে রাখি মনে করবেন, অনেকে বলবেন যে ভারত পাকিস্তানিরা বিশেষ করে খোদা বলতে ছাড়তে পারে না, সালাফিরা পাকিস্তানের সালাফিরাও খোদা ছাড়তে পারে না, আলে হাদিসরা খোদা বলবেই বলবে, উন্নত খোদাই করে। তো ওরা কি করে, দলিল দেওয়ার জন্য ইবনে তাইমিয়ার একটা বক্তব্য নিয়ে আসে, যে ইবনে তাইমিয়া তার ফতোয়ার মধ্যে উল্লেখ করছে। ঘটনাচক্রে এরা কি করছে, ইবনে তাইমিয়া এটা উল্লেখ করে এটা রদ করছে। ওরা মনে করছে এটা উল্লেখ করছে সাব্যস্ত করার জন্য। প্রত্যেকেরা বুঝছো, ইবনে তাইমিয়া আগে থেকে বর্ণনা করে আসছে, অমুক এটা বলছে, অমুক এটা বলছে, এই শেষে বলছে, অনেক পরে বলছে এটা এই বক্তব্যগুলি কি না সঠিক না। ওরা কি করছে, ইবনে তাইমিয়ার বইতে আছে। এরকম হলে কিরকম জানেন, একজন ওয়াজ করতেছে যে এই হাদিস মওদুআত কুবরার মধ্যে পাইছি আমি। মওদুআত কুবরার মধ্যে পাইছি, বুঝছেন তো? দুর্বল হাদিস, বানোয়াট হাদিস কোথা কোথা পাওয়া যায়? হ্যাঁ, মওদুআতের কিতাবে। আর কোথায় বেশি বেশি পাওয়া যাবে? যদি কোনোদিন তারিখের মধ্যে, হ্যাঁ। আর বেশি যদি কোনো ফেরদাউস বেমাসুল খিতাব, মাসনুদ ফেরদাউসে আছে, তো বুঝবেন যে শতকরা 80% বেশি, 90% বানোয়াট। উনি যে হাদিসের বইটা লিখছে, আমি যে পড়ে আর মনে মনে কই, উনি আসলে দেখার দরকার ছিল যে আর ফেরদাউস বেমাসুরুল খিতাব আল মাসুর, হ্যাঁ, আল মওদু লেখার দরকার ছিল। এটা এত বানোয়াট হাদিস আমি। আরেকজন আছে দাইলেমির, তো আরেকজন আছে এরকম বই একটা লিখছে, এটার মধ্যে এরকম বানোয়াট হাদিস সবচেয়ে অনেক বেশি বানোয়াট হাদিস। ইমাম শওকানি যে একটা তাফসীর লিখছে, উনি অনেক বানোয়াট হাদিস নিয়ে আসছেন ফাতুল কাদির মধ্যে। আশ্চর্য হচ্ছিস না? আনছি আমি তো আর হাদিস আনি নাই, হাদিস তো আমি তো তাকরিজে গেছি গিয়া, হাদিস এলে তাকরিজে চলে গেছি। আরেকজন আছে এরকম, ইয়াতে উল্লেখ করছে যে একটা বই আছে, নাম হলো কানজুল ওম্মাল। কানজুল ওম্মালের ভিতরে এরকম অনেক বানোয়াট আছে। আর তারিখ আর কিতাবের মধ্যে অনেক বানোয়াট হয়েছে, তারিখ কিতাবের আর ফজিলতের কিতাবের মধ্যে অনেক বানোয়াট হয়েছে, বুঝে আছে? তাফসীর কিতাবের মধ্যে অনেক বানোয়াট হয়েছে। অনুরূপভাবে বানোয়াট হাদিস বেশি পাওয়া যায় কোথায়, আর দুইটা জায়গা আছে, একটা হলো ফিতান, একটা হলো মালাহেন। ফিতানের কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে, বিখ্যাত কিতাব হচ্ছে কি নোয়াইম ইবনে হাম্মাদার কিতাবুল ফিতান, এটা বানোয়াট। এটা হলো হাদিস কত জানেন, 2500 হাদিসের মধ্যে 168 হাদিস শুদ্ধ হয়েছে। 2500 হাদিসের মধ্যে 168 শতকরা কত বলছে? 168। 10% হলে 6-7% হয়েছে। তাহলে এত পার্সেন্টের মধ্যে এত একটা হাদিস বের করা, কিন্তু আমাদের দোস্তরা কি করছে, অনুবাদ করে দিছে মানুষের মত বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, মনিরুল ইসলাম জাকির সারা জীবন করছে যে সন্ত্রাসীগিরি, এখন অনুবাদ করছে, বই অনুবাদ করছে মানুষ বিভ্রান্ত করার জন্য। মনিরুল ইসলাম না, কিছু সালাফি এত সুন্দর করে ইয়ার সাথে, হারুন রেজারের সাথে বসে বসে গল্প করে, আরো ওদের সাথে সবার সাথে, মানে সালাফি না এটি, এই যে এটি সালাফি নাম দিচ্ছিস, কেউ সালাফি না। এই যে অনেকগুলি তোরা সালাফি বানিয়ে দিচ্ছিস, নিজেরা কেউ কোনদিন কয় না সালাফি। এই যে ইয়ে আছে না, এই যে কি জানি না ওইটার নাম, কি দিয়ে করছে একজন, হ্যাঁ, আরেকটা আছে এই যে ওসামা, আলী হাসান ওসামা, এটা কোনদিন সালাফি? খালাফি, সমস্যা। আরেকটা আছে, এর নাম কি, মনিরুল ইসলাম জাকির। আরেকটা আছে ওই যে ইয়া করে কি, আরে বিভিন্ন ইয়াংদের নিয়ে ঘুরে কথা বলে, আসিফ আদনান, আসিফ আদনান, আসিফ আদনান। এগুলি কোনোটাই সালাফি না, এগুলি সবগুলি হচ্ছে যেখানে যুবক পাওয়া যায় সেখানে আছে, যুবকদের ধরার জন্য প্রয়োজনে যে কোনো মত হবে। কেন? যাতে তার উদ্দেশ্য হলো যুবকদেরকে বের করে নিয়ে আসা যুদ্ধের জন্য। প্রয়োজনে এখানে আসবে, ওখানে আসবে, ওখানে আসবে, এমনকি শক্তি এটা অন্তর্ভুক্ত। শক্তি যে আসে, শক্তি এর অন্তর্ভুক্ত, শক্তি এই ফেতনার মধ্যে আছে। এই জন্য তারা তাদেরকে ঘুরে ফিরে দাওয়াত দেয়। আর তুইউর আলা আশকালে হাতাকা, নইলে শক্তি থেকে দাওয়াতের কি শিখবে বলতো? শক্তি হলো ডাক্তার, আলেমরা দাওয়াত শিখে নেয়, শক্তি ডাক্তার শিখবে কি করে, দাওয়াত শিখবে কি করে?
শক্তি কি শিখাবে আমাকে বলো? সে তো একজন ডাক্তার মাত্র, সে কোরআন হাদিসে কি জানে? সে কি ডাক্তারের, সে কিভাবে দাওয়াত দাওয়াত প্রশিক্ষণ দিতে আসে? আলেমীদ্দিন নিয়ে আসো, আলেমীদ্দিন নিয়ে আসো, এমন কিছু দেওবন্দি হলো আলেম নিয়ে আসো। জাহের আনবে কি জন্য? কারা আনে ওদেরকে? ঠিক ওদের লোক আছে সব জায়গায় সেট করা, ওরে খুঁজে খুঁজে আনবে, কারণ এই করে সন্ত্রাসী কোরআন বের করতে পারে। সব শয়তান টাইপের মানুষ। চলো সামনে আগান। এরা কি কয় জানেন? হ্যাঁ, কামারের মদিনায় গেছি, কিরে কি কইলো? পরাণ বন্দি। পরাণ বন্দি বুঝছেন নি? মনের কথা রসুলে খুলে কইতে দিল না। পুলিশে কইছে আল্লাহ হার রেখ, হার রেখ, হার রেখ, চল চল চল, কথা হার রেখ, হাজি হার রেখ। পরাণ বন্দি আমাকে ঢুকতে কথা বলতে দিল না রসুলের সাথে। হ্যাঁ, রসুলের সাথে কথা বলতে পারে? হ্যাঁ, রসুলের সাথে চাইতে দিল না। ওদের কইছে তো চাইতে দিল না। শিরিক না এগুলি? কি দাওয়াত দিবে আমাকে? শিরিক করে কিছু দাওয়াত দিতে হলে? যুদ্ধে দাওয়াত দিতে আসছে এখানে? আব্দুল্লাহ জাহাঙ্গীর আজকে দুধের দাওয়াত দেওয়ার জন্য আসছে নাকি দিনে দাওয়াত জন্য আসছে? শিখার দরকার আছে এগুলি। আমরা চুপ থাকি তো মানুষ চুপে গেলাম। আমরা হকের কথা বলা কিন্তু চুপ থাকা যাবে না, যেটা বিশ্বাস করে এটা বলতে হবে। আমি যেটা সেটা বলি, অন্যরা চুপ থাকে, গোপন থাকা যায় না। কারণ দাওয়াত আল্লাহর দিন নষ্ট হয়ে যাক আর তুমি চুপ থাকো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিচ্ছা মনে আছে? একজন এসে বলতেছে, একদম দরবেশ হয়ে গেছে, এসে বলছে আহমদ ইবনে হাম্বল, আমি চিন্তা ভাবনা করছি আর কারোর বিরুদ্ধে কিছু বলবো না, আখেরাতে ধরে খাবো। কি কও এটা? কি কও তুমি? এটা তুমি চুপ থাকো, আমি চুপ থাকি, আল্লাহর দিন নষ্ট হয়ে যাক। বুঝছো কিনা? চুপ থাকা যাকা না। বেদাতীদের, পথভ্রষ্টদের এবং বিভ্রান্তকারীদের, ফেতনাকারীদের নাম বলে দিতে হবে। কেন চুপ থাকে? বিপদ না এটা? তার তো ব্যক্তিগত চরিত্র আক্রমণ করতেছি না, তার নাক লম্বা বলতেছি না, হ্যাঁ, চোখে দিয়ে কেতর বের হইতে বলতেছি না। আমি বলতেছি আল্লাহ দিন সংক্রান্ত যেগুলো সমস্যা করছে এগুলি। কোরআন মন্দির মধ্যে যেটা শিখেছি অর্থ কি? রসুলের কাছে আমরা এখন কান্দে কান্দে কই, রসুল আপনি আমাকে একটু এই করেন সেই করেন। নাউজুবিল্লাহ, শিরক। রসুল কিছু করতে পারে? আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আমার কোনো ভালো মন্দ করার অধিকারী কেউ না। কেউ যদি মনে করে যে রসুল আমার কথা হ্যাঁ শুনে কিছু একটা করবে, তাহলে সে ব্যক্তি মুশরিক। রসুলের কাছে সর্বোচ্চ কি যায়? সালাত ও সালাম পেশ করা। আমলনামা পেশ করা হাদিস শুদ্ধ না। আমলনামা পেশ করা হাদিস শুদ্ধ না। আমলনামা শুধু আল্লাহর কাছে পেশ করা হয়, তারা আল্লাহর কাছে পেশ করে। কথা বুঝে আসছে? এই জাতীয় কথাগুলো যারা বলে, এদের সবকে আপনাদের সাবধান না দেখলে আপনার শক্ত হবেন কি করে? দিনের উপর, আকীদার উপর শক্ত হইতে হবে। তো আপনি নিজে যা ইচ্ছে তা বলে থাকতো, তা হিন্দু একটা বলে দিল আপনি মানে না, কোনো সমস্যা নেই। কোনটা সমস্যা নাই এটা নির্ধারণ করবে কি দিয়া? আলখাল্লা কাট দিলে না লম্বা, নাকি মাথায় ইয়া দিলে, ইয়া পাগড়ি মাথা দিলে? পাগড়ি মাথা দিলে কি হয়ে যায় না? আলেম হয়ে যায় না, কারণ শিখেও মাথায় পাগড়ি মাথা দেয়। এরপর ওলাইসা করবুল্লাহ, এইটা আরেকটা ইমাম আবু হানিফার একটা যুগান্তকারী কথা, যে কথাটা অনেকেই বুঝে না। এটা আসেন দেখবেন বলছে। হ্যাঁ, কেসারিহা, বুঝছেন কিনা? এটা এই নৈকট্য না বুঝার কারণে অধিকাংশই আল্লাহর আয়াতের তাফসীর ভুল করে। বুঝেন কিনা? বুঝেন নাই? বুঝেন নাই? কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ওয়াইয়া সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাআন, তাই না? এটা দিয়ে দলিল দেখি আল্লাহ তাআলা নিকটে, অর্থাৎ ওই আমার সারাগের নিকটে বলে ফেলে কেউ, আরো কাছে নিকটে বলে। এটা দিয়ে বলতেছে হ্যাঁ, যে তুমি এমন আল্লাহ থেকে কিভাবে দূরে থাকবে, যিনি তোমার সারাগের থেকে নিকটে। এই ভুল এখানে হয়েছে, কারণ সে নিকট পাচ্ছে কি দিয়া? কি দিয়া নিকট ভাবছে? মাসাফা দিয়া। আল্লাহর নিকট তো তুল মাসাফা কাসাদ দিয়া না। আল্লাহর নিকট হচ্ছে কারামতে ওয়াল হাওয়ান, সম্মান এবং অপমান দিয়ে। যে আল্লাহ সম্মানিত মানুষ সে যত আছে আল্লাহ তত নিকটে, যে অপমানিত আল্লাহ তত দূরে। এই সংজ্ঞা এটা বুঝতে আবু হানিফা বলে গেছে, আমরা বলিনি। এই জন্য বলছে ওয়াল মুতিউ কারিবু মিনহু বিলা কাইফ ওয়াল আসি বাঈদু মিনহু বিলা কাইফ ওয়াল কুরবু ওয়াদুল ইকবাল ইয়াকা আলাল মুনাজি ওয়া কাযালিকা জাওয়ারু ফিল জান্নাহ। এটা পরে আসতে সামনে আলোচনা করব। তাহলে এটা বোঝা গেল যে কোরব এবং বড়দের যে ধারণা, এটা মাসাফা দিয়ে না, এটা কি দিয়ে? নৈকট্য এবং কারাম এবং হাওয়ান দিয়ে। এবং এটাই শুদ্ধ তাফসীর।
এইটা না বুঝার কারণে তারা অন্যান্য আয়াতের অপব্যাখ্যা করে। অন্যান্য আয়াতের মধ্যে দুইটা আয়াত আছে, একটা আয়াত বলবেন, বলেন কোনটা বলেন? একটা হচ্ছে ওনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এই নাহনু বলতে কাদের বুঝাইছে? ফেরেশতাদের। দলিল ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির পরে দেখাইছে না? আটটা হলো ওনাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজুনা ইন কুনতুম সাদিকিন। সূরা ওয়াকিয়া শেষে দিয়ে আসছে। এখানে ওনাহনু অর্থ কাকে কারা বুঝাইছে? ফেরেশতাদের বুঝাইছে। আমার কথা নয়, কারণ ইবনে কাসির দেখেন তার ওয়াহাবি ছিলেন না, নাকি ওয়াহাবি ছিলেন? ইবনে কাসির ওয়াহাবি ছিলেন? ইবনে কাসির ওয়াহাবি ছিলেন? হ্যাঁ, তুই একদম খাঁটি সুন্নি বোঝা গেল। তুই যতই সুন্নি হস না কেন, আমার না, আমার কাছে পড়ছিস, তোর সুন্নি কেলে নিবে না। যতই চেষ্টা করো তোরা সুন্নি বানাবে না। এই যে মাথা চুল রাখছে লম্বা করে দিচ্ছে, সুন্নি হবে না। তুই একদম দাড়িটাই রাখে, জটালি টটালি হও, চুলের মধ্যে গিরা দেয়, দাড়ির মধ্যে অনেকগুলি ময়লা লাগাই রাখ, যেখানে সেখানে কেবল দাড়িটা লম্বা করতে রাখবি এরকম। হ্যাঁ, গান গায় যে ওরা এরকম দাড়ি রাখে আর এরকম করে, দেখত নি লাল দাড়ি রাখে কিন্তু। আর এই দাড়ির মধ্যে কিছু কবিতর খবর আছে, জোর করে ধরে দাড়িটা কাটিয়ে দিলে ছোট করে এক বিগত এক ইয়ার পরে এক মুষ্টির পরে তাহলে সুন্দর দিকে ছোট হয়ে গেছে। কিন্তু এটা ইচ্ছা করে লম্বা করে, শয়তানি করাবে না। আর আশেপাশে হাঁটা দাঁড়া দুর্গন্ধ। হ্যাঁ, বাসার তপা পাগড়ি। তারপরে আরো শোন এগুলি কি করে। শেখ হোসেন শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ এই জন্য একটা হাদিস উল্লেখ করছেন, এটা খুব চমৎকার। আমি হাদিসটা কেন বলতেছি, হাদিস উল্লেখ করছেন যে তুমি অনেক বছর বাঁচবে, তুমি দেখবে যে কেউ দাড়ি গিরা দেয় তাহলে সে আমার দলভুক্ত দাড়ি গিরা। আমি বলছি দাড়ি গিরা কেন দেয়? লম্বা দাড়ি সাংবাদ দেওয়ার থেকে গিরে দিছে, বুঝলি? জট লাগায় না, জট লাগা দিকে গিরে দিয়ে রাখছে, বুঝলি? দাঁড়িয়ে একটা গিরা দেয়, প্যাঁচ দেয়, এগুলি সবগুলি এই গোষ্ঠীগুলি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি হচ্ছে বাকায়া, আগেকার দিনে যে দিনের মধ্যে থাকতো, গর্তের মধ্যে বসে থাকতো, এগুলি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এগুলি আমার উম্মতের মধ্যে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খিলাল করতেন, দাড়ি পরিচ্ছন্ন করতেন, দাড়ির মধ্যে তেল লাগাইতেন, আঁচড়াইতেন, আর তোরা হচ্ছে গিরে লাগাচ্ছিস, ঘটনাটা কি? তোদের নিয়ত খারাপ, এই জন্য কেউ এরকম দাড়িতে দিয়ে এরকম করে। আমি ভাই কেমন বাস দাড়ি ঠিক আছে, অসুবিধা আছে? অসুবিধা হয় না। আমি মনে করি যে তুমি জাদু কি করো আমি তো বুঝি, তোমার উদ্দেশ্য কেন? হ্যাঁ, মদিনাতে এক ভাই ছিল মসজিদ নবীতে, মহিউদ্দিন ভাই, এই লম্বা দাড়ি। তাই বলেন ভাই এটা একটু এত লম্বা দাড়ি রাখছেন, জানেন না আপনি? উনি কিন্তু খুব ভালো সালাফি ছিল না, কি বুঝেন না? আমার পাকিস্তানি একটা আশা করছে, তুমি যদি আমাদের দেশে বসে থাকো কিচ্ছু করা লাগবে, তুমি বসে থাকো, বাকিটা আমি চালাই দেবো, চল। বলছি না কেন? পাকিস্তানে আপনার দাড়িটা খুব মূল্য আছে, এত লম্বা দাড়ি আমাদের হয় না, একটু বড় লম্বা, একেবারে লম্বা দাড়ি, বুঝলেন? কিন্তু সেইটা শুইবেও না, ধরবো না, চলাফেরার সময় এদিক সেদিক কষ্ট হয়, বাথরুমে গেলে পেশাব ছিটা পড়ে, হ্যাঁ, খাওয়ার সময় খাবারে ঢুকে যায়, তার কোনো ভাবান্তর নাই। এটা কি এরকম করতে কি আল্লাহ রসুল কইছি নাকি? হ্যাঁ, এই জন্য আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ তিনি বলতেন যে দাঁড়িয়ে এক বিঘতের উপরে এক ইয়ার উপরে মুষ্টির উপরে থাকলে এটা কেটে ফেলাটা ওয়াজিব। এক মুষ্টির উপরে শেখে এক মুষ্টি বেশি রাখতেন না কোনোদিন। না এমনি না, কেন এটা কিলে, এটা কি এমনি আমার তো আরো আছে। আব্বাসিতে এমনি দিবে, কারণ আমার দেখছি আমাদের ওস্তাদের এমন কইছে, কিন্তু আমি এটা দিই না কেন? এটা দিবে কেন? এটা কি মুষ্টি, কি এটা দিয়ে হয়? মুষ্টি তো এখানে, ওখানে কি? হ্যাঁ, না না, এখান দিয়ে লম্বা দিক থেকে, ওখানে ছাড় দে, লম্বার দিক থেকে বেশি যেন না, কারণ খাইতে বসলে খাবারের সমস্যা হয়। যে বলে সমস্যা হয় না সে ভুল কথা বলছে। তুই দেখবি খাবার সময় ডাইল পরে, হ্যাঁ, অনেক সময় খাবার এরপরে হবে, কিন্তু আসল পরিচর্যা না করলে তো হয় না। এখন কেউ পরিচর্যা করতে পারে, সমস্যা না হয়, মনে করে যে সে এইভাবে রাখলে উত্তম মনে করে, এটা শেখ বিন বাজের মত নিলেও মানলাম, কিন্তু যুগে যুগে আলেমরা এক বিঘতের বেশি কাটছে। হ্যাঁ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেন, তিনি কাটছেন, সহিহ সনদে আছে। হ্যাঁ, না হজ উমরা বাদেও কাটছে, এই জন্য বলতেছি। হ্যাঁ, শেখুল আলবানীর এয়ারপোর্টে দেখে উনি স্পষ্ট নস আছে, দেখবে এতে উনি স্পষ্ট বলছেন যে হজ উমরা বাদেই নস আছে। হয়তো তুমি বলতে পারো হজ উমরা না, হজ উমরা বাদেই তিনি বলছেন, হজ উমরা। হ্যাঁ, উনি উল্লেখ, শেখুল আলবানী উল্লেখ করছেন।
জানি না, উনি একটা উল্লেখ করছে যে আমি দেখতে পাচ্ছি যে তিনি নস, তার থেকে আলাদা নস আছে যে হজমরা বাদেই তারা করতেন। সাহাবাই কেন 7 জন থেকে বর্ণনা, 7 জন সাহাবি তাবি থেকে আনছেন। বুঝাচ্ছেন এগুলি হচ্ছে উনি বলছেন আখজ ইসলাম, ইসলামী দৃষ্টি এক এক মুষ্টির বেশি রাখাটা ফরজ ওয়াজিব কিচ্ছু না। আরো আছে তাবিদ থেকে আছে এটা। হ্যাঁ কি হয়েছে বল, আমি তো দাড়ি কাটিয়ে ফেলতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ মাপতেছে এক বিঘা, এক মুষ্টি হয় নাই, তুমি তো মাফ করো না। এইটাই তো এক মুষ্টি সুন্নত, এক মুষ্টির নিচে সুন্নত আদায় হয় না, ফরজ গুনাহ থেকে মাফ হয়। আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, মসজিদ নবীতে, উস্তাদ যে কামাই ফেলে আর যে ছোট করে রাখে 100 মান, মানে 100 মান না, যে অন্তত রাখছে কিছু, সে তো গুনাহ থেকে বাঁচছে, সুন্নত মোতাবেক হয় নাই। আর যে ব্যক্তি কামাই ফেলে তো হারাম কাজ করতেছে, দুটো একরকম হলো কি করে? তো বোঝা গেল সুতরাং দুইটাকে একরকম করা যাবে না। আবার ওই রকম করা যাবে না কি মনে হয় যেন সময় পাইতেছে না কাটার জন্য। ওইটাই তো, যারা সময় পাইতেছে না মনে হচ্ছে এটা হবে না আর কি, দুই থেকে দাঁড়িয়ে রাখছে মনে করলে হয়। আমাদের এখানে ছেলেরা সবাই মাসাল্লাহ দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, যার দাঁড়িয়ে উঠে না এটা কথা বলতেছি না আর কি। কোথায় কি চোখ ভালো হলে আর দূর থেকে দেখেন, মাইক্রোস্কোপ দেখলে আর দূর থেকে দেখবে, কি যে দেখলে কি দিয়ে দূরবীন দিয়ে দেখলে আর দূর থেকে দেখবি। এখন দেখা এটা সাধারণ ভাবে একজন মানুষ বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে, শেষ। একজন মানুষ সময় পাইতেছে না দাড়ি কাটতে, বোঝা যায় যে ফোটা খোসা 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 হয়েছে, এটা দাড়ি রাখা হয় নাই, মূল নিয়ত হলক করা আছে, সময় পাইতেছে না দিকে, এটা হইলো না। আর একটা হইলো একটা মানুষ দেখাচ্ছে দাড়ি রাখতে, তাকে গাল ভাঙ্গা দেখা যায় না। দাড়ি রাখার রকম ফের আছে, কিন্তু কেউ দাড়ি রাখি যেন, কেউ দাড়ি রাখে গাল ভাঙ্গা দেখা না যাবে না। অনেকের গাল নষ্ট তো দাড়ি রাখে, দেখবি কাফেরও দাড়ি রাখছে, তখন দেখবি দাড়ি গাল ভাঙ্গা না দেখা যায়। আর কেউ কেউ স্টাইলিজম রাখছে ভয় দেখানোর জন্য। কত রকমের রকম ফের আছে। আমাদের জন্য সুন্নত ইখতিয়ার করতে হবে, এবং সাহাবায়ে কেরাম যতটুকু নিচে অতটুকু নেওয়া যাবে। কদ্দুর আমি শাইখুল আলবানির মতো ওয়াজিব বলতেছি না, তবে নেওয়া যাবে বলি। কদ্দুর এক মুষ্টি পর্যন্ত রেখে বাকিটা কাটা যাবে। এখন যদি তুমি বলো যে না কাটবো না, তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি কাটিও না, কিন্তু আমার কথা জায়েজ আছে, এটা বলার উদ্দেশ্য, কথা বুঝাতে পারছি। এক মুষ্টির ঘরে কাটা জায়েজ আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। হ্যাঁ, কেউ কেউ দুই একটারে এত লম্বা করে রাখছে আর বাকিগুলো ঠিক আছে, এটাও ঠিক না। কারণ ওরা মনে করে একবার নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বানাওয়াট হাদিস কেন আসে, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কাছে সবসময় দেখে দেখে হাসতেন তাকাইয়া। একদিন তিনি হাসামতকে হাসেন, আপনি হাসছেন না কেন আজকে? প্রতিদিন তোমার দাড়িটা এত লম্বা ছিল যে ফেরেশতারা লটকে দেখতো, দেখে আমার হাসি হইতো। আজকে তোমার সেই দাড়িতে কোনো ফেরেশতা দেখতে পাচ্ছি না, এই জন্য আমার হাসি আসতেছে না। কথা বুঝছো? বানাওয়াট হাদিসের লক্ষণ তো বুঝতেছে আবার কিরকম, কেমনে বানাইছে চিন্তা কর, এটা আমার কাছে বলতো। এই জন্য জঘন্য মানের, এই জন্য অনেকেই করে একটা দুইটা দাড়িকে লম্বা করে রাখি, কেন চলা যাবে না, ধরা যাবে না। এখন কি হয়েছে, অন্যগুলো যেরকম ফেরেশতা ঝুলাচ্ছে এটা। শোন, ইসলাম অসুন্দর কোনো কিছু পছন্দ করে না, তুমি সুন্দর করে রাখো যে কোনো জিনিস, বুঝে আসছে? সাহাবায়ে কেরাম সুন্দর করে রাখছে। যদি হজ উমরার পরে হয়, ইবনে উমর কাটছে তো, হজ উমরার পরে কেন কাটছে? কারণ অনেকদিন পর্যন্ত এহরাম অবস্থা অবিন্যস্ত ছিল, একটা এদিকে একটা ওইদিকে একটা ওইদিকে গেছে গা, এগুলিকে সুন্দর করে রাখা, আঁচড়িয়ে রাখা, সুন্দর করে মিলিয়ে রাখা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তুমি এটারে একটা এদিকে বানাইতে কোনদিন বলেনি। যাক, ওইটা অতিরিক্ত আলোচনা, এটা আজ করতেছি না। যাক, আজ তোমরা ইচ্ছা মতো দাঁড়িয়ে রাখছি লম্বা করেছি, আমার আপত্তি নেই। হ্যাঁ, এটা মাসালা আসতেছে না, কারণ মাসালা তোরা ইচ্ছা করে লম্বা করেছি, আমি তো আকিদের মাসলা আছি। হ্যাঁ, লম্বা এবং আরে কোরব এবং বোর্ড কখনো মাসাফা দিয়ে না, কি নৈকট্য, অর্থাৎ আল কারামাত আল হাওয়ান, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেমন? এই জন্য ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ দাআন, দাওয়াত ডাকে সাড়া দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য। হ্যাঁ, আর যদি যাকে আল্লাহ তাআলা অপমানিত করতে চান তাকে হাওয়ান করেন, তাকে দূরে সরিয়ে দেন, তাকে দূরে সরিয়ে দেন। এগুলো হাওয়ান, তাকে অপমানিত করা অর্থ, তাকে অপমানিত করা অর্থ। জি হ্যাঁ, ও তুমি ওদিকে দেখতেছো? আচ্ছা আসো, এদিকে আসেন। ওয়াল মুতিউ কারিবু মিনহু বিলা কাইফ, মুতিউ কারিবু মিনহু বিলা কাইফ। হ্যাঁ, ওয়াল আসি বাইদু মিনহু বিলা কাইফ। এই কাইফে বেলা কাইফ বুঝছেন তো? কাইফ নাই না, কাইফে নির্ধারণ করতে পারছি না, নির্ধারণ কথা, সিদ্ধান্ত কথা, কাইফ না অর্থ নাই,
নাকি যেটা কাইফ নেই এটা আবার ইয়া হইলো কেমনে, আছে কেমনে জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে, তারপরে পড়েন। হ্যাঁ, বেলা কাইফিয়াতিন, অর্থাৎ বেলা কাইফ নির্ধারণ করা যাচ্ছে না, কিভাবে দাঁড়াবো নির্ধারণ করা যাচ্ছে না, এটা বলা উদ্দেশ্য। আর জওয়ারু ফিল জান্নাত, জান্নাতে আল্লাহর নিকটে থাকবে, এটা কিভাবে ধরন নির্ধারণ করা যাচ্ছে না, তবে অবশ্যই আমরা নিকটে থাকবো, এটা বাস্তব স্বীকার করি, তবে ধরনটাকে নির্ধারণ করি না। কথা বুঝতে পারছি? তবে যেমন একজন মানুষ, হাদিসে আসছে, আকরামে ইয়াকুন আবদু মির রাব্বি ওয়া সাজিদ, একজন মানুষ সেজদায় যখন থাকে তখন আল্লাহ রাব্বের কাছে থাকে, নিকটে থাকে। এর অর্থ কি? মাসাফা দিয়ে, কি দিয়ে? কারামা এবং হাওয়ান দিয়ে। যদি কোনো করে তাহলে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আর যদি দূরে থাকে সম্মানিত করবেন না। সুতরাং এই কোরব দিয়ে কেউ দলিল দিতে পারে না যে যেহেতু আল্লাহ আরশের উপর থাকতে পারতেছে না, কারণ তিনি কারিব। আর এটা কিন্তু আপনার ওস্তাদে বলে দিয়েছে, ভালো করে দেখেন, আপনার ইমাম বলে দিয়েছে যে তিনি ওই কোরব দ্বারা কখনো মাসাফা উদ্দেশ্য নয়, এটার উদ্দেশ্য হচ্ছে আল কি, আল কারামাত আল হাওয়ান। এই কারামা বিভিন্নভাবে হয়। আল্লাহ আল্লাহ যদি কোনো তার এই দোয়া কবুল করে, আল্লাহ তাকে সম্মানিত করে, সেইদা যখন একজন মানুষ যায় আল্লাহর সবচেয়ে নিকটে, কেন? কারণ ইবাদতে সবচেয়ে বড় বিনয় আল্লাহর জন্য দেখাচ্ছে, সে আল্লাহর জন্য দেখাচ্ছে। যত বেশি বিনয় করবে অত বেশি আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেবেন। এই কাছে অর্থ কি? 10 তলার উপরে আল্লাহ কাছে, নিচতলা আল্লাহ দূরে। কথা বুঝেন নাই? কেউ যদি বলে যে 10 তলা থাকে তো আপনি আল্লাহ একটু কাছে থাকেন, হ্যাঁ, নিচতলা থাকলে দূরে থাকবে। আল কারামাতু ওয়াল হাওয়ান। কোরব কখনো আম নাই, কোরব কখনো আম নাই। কথা বুঝেন কিনা? কোরব আম নাই, কোরব সবসময় খাস। কিন্তু মাইয়া আম আছে, মাইয়া খাস আছে, দুনু আম আছে, দুনু খাস আছে, বুঝে আসছে? কিন্তু কোরব কখনো আম নাই, কোরব সবসময় কি? খাস। এই জন্য ওনার কথাটা একদম, আবু হানিফা রহমাতুল্লাহ কথাটা একদম ঠিক আছে। বুঝে আসছে কথাটা? জি। এরপর একটা সময় নষ্ট না করে শেষ করি। হ্যাঁ, আল্লাহ والقرآن منزل على رسول الله صلى الله عليه وسلم في المصاحف مكتوب وآيات القرآن في معنى الكلام كلها مستوية في الفضيلة والعظمة। এটা পরে পড়বো, এরপরে পড়ি। আল কোরআন মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে তো? নাজিল যেটা হয়েছে এটা কি ভাষা, অর্থ না শব্দ? এখন ওরা বেশি করে, মুতাজিলারা বলছে যে যেটা নাজিল হয়েছে এটা কি সৃষ্ট। বুঝে আসছে কথাটা? আশারি মাতুরিদিরা কইতেছে কি কোরআনে কারীম যেটা নাজিল হয়েছে এটা অর্থটা হচ্ছে আসল, যে শব্দগুলি আছে এগুলি সৃষ্ট। পার্থক্য কি? কি পার্থক্য এটার মধ্যে? হ্যাঁ, বুঝি নাই। লা পার্থক্য, লা ফারক কানা কফি, লা ফারক, কোনো পার্থক্য নেই। মানে পার্থক্যটা বুঝেন কি, এখানে কালামুল্লাহর ব্যাপারে মানুষের মধ্যে কি সমস্ত মতভেদ আছে দেখেন। এক নম্বর হচ্ছে, হ্যাঁ কি রে, আরেকদিন পড়বি, ঘুমাচ্ছিস এই জন্য? আচ্ছা পড়। মুতাজিলা কি বলছে? আল মুতাজিলা কালামুল্লাহ মাখলুকুন লাইসা বিসিফা। কারণ তারা কেন এটা মানে না সিফাত? কেন মানে না সিফাত বলেন তো? ওরা কেন মানছে না সিফাত? আর ওরা তো আল্লাহ সিফাতে সাব্যস্ত করে না, কোন সিফাতে সাব্যস্ত করে না। এটা কেমন সাব্যস্ত করবে? তো এটা কি তৈলে? এটা মাখলুক, আল্লাহ সৃষ্টি করছে। দলিল দিচ্ছে বেলাল বিন আলীর মতো, দলিল দিচ্ছে ইন্না জাআলনাহু কোরআন আরবিয়ান, আমি এটাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। এই জবাব ইমাম আহমদ ইবনে হাম্বল দিয়ে গেছে, এই জবাব আব্দুল আজিজ কিনানি দিয়ে গেছে, এই জবাব ইমাম ইবনে মান্দা দিয়ে গেছে, ইবনে খুজাইমা দিয়ে গেছে। কিন্তু এদের কাছে এই জবাব পছন্দ, ওরা ওই ঠিক ঘুরে ফিরে ওই মুতাজিলাদের, জাহমিয়াদের বক্তব্য নিয়ে আসছে কি ইন্না জাআলনাহু কোরআন আরবিয়ান। এর জবাবটা কি, উত্তরটা কি হবে বল? যখন জাআলা দুইটা মফুল হয় তখন সেটা কি হয় না, সৃষ্ট হয় না। যখন সৃষ্ট হয় না, এটা হয় এটাকে, এইটা সৃষ্টি অর্থ হয় না। যখন একটা মফুল হয় তখন সৃষ্টি অর্থ হয়। আর এই ভাষাতে এটা যেমন ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূর, আলহামদুলিল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূর, অর্থাৎ সৃষ্টি করা। হ্যাঁ, আর যখন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা, আল্লাহ কাবাকে করেছেন বাইতুল হারাম, আল্লাহ কাবাকে বাইতুল হারাম সৃষ্টি করেছেন। হলো কথা বুঝেন নাই? এটা কি করেছেন এটা বলা উদ্দেশ্য।
এটা দিয়ে তিনি কি উদ্দেশ্য নিয়েছেন, এটা দ্বারা তিনি কি করেছেন, এটা উদ্দেশ্য। তো এখানে সৃষ্টির অর্থ আসতেছে না। ইন্না জাআলনা, অর্থাৎ এই আল্লাহর কোরআনকে তিনি আরবি ভাষায় নাজিল করেছেন বলা উদ্দেশ্য। আমি কেন বলছি নাজিল করেছেন, তাড়াতাড়ি করেছে আমি নাকি খেয়ানত করেছি, তারপরে তুই আরবি জানিস নি, উত্তরটা দিতে হচ্ছে বাধ্য হয়ে জন্য। আমি চাচ্ছিলাম ওর সাথে কোনো তর্ক না যেতে, বোঝা উচিত যে এটা দুনিয়া, এইটাই হচ্ছে এটা অর্থ। ইন্না জাআলনা কোরআন আরবি, আমরা এটাকে আরবি ভাষায় নাজিল করেছি, বুঝতে আসছে? কারণ এখানে অর্থ সৃষ্টি করেছে হয় না কেন, কারণ কোরআন আরবিয়ান আছে, মানে জাআলনা হু আছে, কোরআন আরবি আরেকটা আছে, দুইটা মফুল আছে। দুই মফুল যেখানে থাকে এখানে জাআল অর্থ কখনো সৃষ্টি হয় না। এটা দুনিয়ার কেউ বলে না, এটা তুমি কত বলতেছো, কারণ তারা মিনাল উজমাতে অতীত, তুমি অনারব দেখে এগুলো ফাইজলামি শুরু করছো। আল্লাহ এবং রাসূলের বাণী যেটা আরবি ভাষা নাজিল হয়েছে, এটা অনারব ভাষা নাজিল হয়নি। এই জন্য তুমি নিজের মন মতো করে ইচ্ছা করে ব্যাখ্যা করলে হবে না। এই জন্য তুমি দেখো তাফসীর দেখো কি কোন ভাষায় করছে। এরা কি করে, কালামুল্লাহ মাখলুক, বুঝেছে? কোনো সিফাত নাই আল্লাহ। কেন সিফাত নাই? ওই ঘুরে ফিরে সিফাত তো আর্থ বুঝছেন নি? হ্যাঁ, যে নিজের উপর নিজে থাকতে পারে, আরেকজনের উপর ভর করে থাকে। আর যদি ভর করেই থাকলো তাহলে তো এটা দুই কাল থাকতে পারে না। হ্যাঁ, আর আল্লাহ তো লাইসাবে জওহারিন ওয়ালা আর দিন। হ্যাঁ, এরা যেটা বলে সূত্র, এই সূত্র কোথেকে নিছে? ফালাসিফাদের থেকে। ফালাসিফারা কার থেকে নিছে? অ্যারিস্টটল থেকে নিছে। ওইদিকে চলে গেছে, এটা উপরের দিকে উঠে নাই, এটা দিকে চলে গেছে, আরব দেশে যায় না, এটা সাহাবা কিরামের দিকে যায় নাই। এরা কিছু কোরআন মাখলুক করছে। আরেক গোষ্ঠী আছে, হ্যাঁ, আল আশায়রা, আল কোরআন কালামুন নাফসিয়ুন ওয়াল লাফজু মাখলুকুন। আসল কালাম হচ্ছে নাফসি, শব্দ কি মাখলুক। তো এটা কোনো কথা হইল? ওরা অত অর্থ সাব্যস্ত করে, তোমার মধ্যে আর মুতাজিলা পার্থক্য কি হইল? মাতুরিদীরা কি কয়? হ্যাঁ, আল কোরআন খালাকাহুল্লাহু ফি গায়রিহি, সরাসরি সৃষ্টি বলে দিছি। আল্লাহ তাআলা অন্যের মধ্যে কথা সৃষ্টি করছেন, কে? জিবরিলের মধ্যে অথবা রাসূলের মধ্যে কথা সৃষ্টি করছেন। তো সৃষ্টি তো হয়ে গেল, এটা বাকি কই? ঘুরে ফিরে এই জন্য ওরা বলে মাতুরিদীর মধ্যে যারা স্পষ্ট ভাষা, এরা বলে তো আমাদের কথা মুতাজিলার মধ্যে খুব একটা পার্থক্য নেই। শেষ কথা হলো একই কথা, কিন্তু মুখে বলবে না আমরা আহমদ ইবনে হাম্বল অনুসারী, কারণ জানা যায় আহমদ ইবনে হাম্বল বিবৃতি গেলে কবিদের পদভ্রষ্ট, এই জন্য ডরে কয় আহমদ ইবনে হাম্বল অনুসারী। বুঝে আসছে কথাটা? এখন যদি সত্যি সত্যি তিনি আহমদ ইবনে, যদি কোনো সত্যি সত্যি কোরআনকে বলেন যে এই কোরআন আল্লাহর বাণী নয়, এই কথা যদি মুখে উচ্চারণ করতে পারে যে আরবি ভাষাটা আরবি বাণী না, তাহলে কোরআন এত সম্মান কি জন্য আসছে? কোরআন ১ হবে 10 নেই, কেমনে আসছে? কোরআন শুনে কেমনে? আল্লাহ বলছে শুনছে, আল্লাহ বলছে শোনান, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহ কালাম শুনাইতে হবে কাফেরদেরকে, তাই না? আমরা যখন কালাম শোনাই, হ্যাঁ, রাসূলুল্লাহ নিজে শুনতেন, তাই না? কি কেন শুনতেন? অর্থ তো ভিন্ন জিনিস, অর্থ তো আর শোনা জিনিস না। তাহলে এগুলি হচ্ছে সবগুলি পথভ্রষ্ট, সবগুলি পথভ্রষ্ট। একটা এই আল্লাহর কালামের জায়গাতে সবগুলি পথভ্রষ্ট হওয়ার কারণে এদের নাম হচ্ছে কি? আহলুল কালাম। এদের নাম হচ্ছে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ, মুতাকাল্লিম এদেরকে বলা হয়। এই জন্য কারণ এরা পথভ্রষ্ট হয়েছে। এখানে সেই আফগানি রহমতুল্লাহ কি বলছে দেখো, আল কোরআন মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসাবিল মাসাহিব মাকতুব, মাসাবে লেখা আছে। আর বেলাল বিন আলী কি বলে? এই মাসাবে যা লেখা আছে তা কোরআন না, স্পষ্ট বলছে। আর ওই ভাষা যেটা লেখা আছে এটা কোরআন না, এই কাগজে যেটা লেখা আছে এগুলো কোরআন না, সে স্পষ্ট বলতেছে। এটা ধরে দেখেন, দেখ বলবে এর অর্থ যে উনি আফগানির বিরুদ্ধেও গেছে, এটা হকের বিরুদ্ধে তো কোনো সন্দেহ নাই, এবং এটা যে কুফরি কালাম কোনো সন্দেহ নাই। এর চেয়ে বড় কুফরি আল্লাহ দুনিয়া তার নাই। কারণ আল্লাহর কোরআনকে সে কি বলতেছে? আল্লাহর বাণী নয় বলতেছে, এগুলো আল্লাহর কোরআনে বলতেছে না। আল্লাহর কোরআন না নামাজের মধ্যে কি পড়ি এটা? হ্যাঁ, আল্লাহর কোরআন নামাজের মধ্যে পড়তেছি কি? আমরা কি পড়তেছি? এটা মানা পড়তেছি, তাহলে মানা পড়লে তো হয়, বুঝেন না কথাটা? মানে এরপর কিন্তু এদিক কিছু অংশ ঢুকাইছে শোন, দেখেন পড়েন। হ্যাঁ, এটা কি সত্য? আয়াতুল কোরআন ফি মানাল কালাম কুল্লিহা মুস্তাওয়াতুন ফিল ফাদিলাতি ওয়াল আযমা। হ্যাঁ, সবগুলি কি সমান?
না, সমান না তো, কিন্তু আল্লাহর কালাম হিসেবে সমান, সবগুলো আল্লাহ কালাম, কালাম হিসেবে সমান, কিন্তু ফজিলতের দিক থেকে ভিন্ন আছে, এর সামনে আসতেছে। এই জন্য কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখেন, ফিল ফজিলাতে আজমত সমান বলছে, আবার ইল্লালে বাদ দেয়া ফজিলত জিকির, মানে কথা যেহেতু পেঁচাইছে, ভিতরে ঢুকাইছে অন্য কথা, এখন সমস্যা তৈরি হয়েছে। জি বলেন। হ্যাঁ, এরপরে কি বলতেছে? তাহলে ফজিলত আরো আছে বলতেছে। আয়াতুল কুরসি, ফজিলাতুল জিকরি ও ফজিলাতুল মাযকুর, যা উল্লেখ করা হয়েছে সেটারও ফজিলত রয়েছে, কারণ আল্লাহর বর্ণনা উল্লেখ করছে। আর আয়াতটা কি জিকির, এই জন্য এটা জিকির হয়েছে, আয়াতুল কুরসি ফজিলত বেশি। হ্যাঁ, আযমাতু ওয়া সিফাতু, আল্লাহর কোরআনে কারীমে যেগুলো বর্ণিত হয়েছে, যেমন এই সূরা আয়াতুল কুরসির মধ্যে যা বর্ণিত হয়েছে সবগুলো আল্লাহর সিফাত। এরা অনেকে আছে সিফাত বলতে রাজি নেই, এগুলো সিফাত না। সিফাত কোত্থেকে আনছেন আপনি? আপনার উস্তাদে বলতেছে সিফাত, আবু হানিফা নিজে বলছে এটা সিফাত বলতেছে, আর আপনি কি বলেন সিফাত হইলো কোত্থেকে? এগুলো অঙ্গ, বুঝলি না? হ্যাঁ, আরেকটা কি, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সা'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাই না? এরা অনেকে সিফাত শব্দ নিয়ে ওদের অনেক মাথা ব্যথা, সিফাত বলতে চায় না। কিন্তু সিফাত তো কি করতে হবে, এগুলো সিফাত হিসেবে ইমাম বলতেছেন। তেমন তেমন তুই ফজিলাতান। হ্যাঁ, জিকির কে আল্লাহর কথা, মাযকুর কি সিফাত। হ্যাঁ জি, ফাহাসব, অর্থ কি, কোরআনের কোন কোন অংশে শুধু ফজিলাতুল জিকির আছে, ফজিলাতুল মাযকুর না। যেমন ইবলিসের কথা যেখানে আসছে, কাফের কথা যেখানে আসছে। জি হ্যাঁ, অহমুল কুফার, সুন্দর কথা। হ্যাঁ, লা তাফাউতা বাইনা, তাফাউতা বাইনা আসমা ওয়া সিফাত কুল্লুহা মুস্তাবিয়াতুন ফিল আযমাতি ওয়াল ফাদল লা তাফাউতা বাইনাহা। আসমা সিফাতের মধ্যে তাফাউত করে না, বুঝে আসছে? হ্যাঁ, সরি, এরপরে একটা ওয়ালিদা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মুহু আবু তালিব ওয়া ওয়ালিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি ওয়া আবু তালিব আম্মুহু। আশ্চর্য হবেন যে যে এই যে ওয়ালিদা রাসূলুল্লাহ মাতা আলাল কুফরি ও আবু তালিব আম্মুহু, এখানে কি করছে ওরা? এটা হচ্ছে এই কথাটাই অন্য রাওয়ায়াত নিয়ে আসছে, ওরা বানাইছে। এটা কি, মা মাতা আলাল কুফর, মা একটা বাড়াই দিছে। এটা কিন্তু দুবে টিকে না কেন জানেন? যদি মা মাতা আলাল কুফর নেগেটিভ বলবে কেন? মা তালাল ইমান বলতে পারতো। কথা বুঝেন নাই? যখন আমরা লম্বা কথা নিয়ে আসেন তখন এর মধ্যে মা লাগাই দিয়ে, বুঝেন না কথাটা? একটা সংক্ষিপ্ত যদি সম্মানের কথা এটাতে বলবেন। আবার আবু তালেবেরও ইমানদার বানিয়েছে। যদি কোনো মা তাল কুফর আবু তালেব আম্মু একসাথে গেছে না, এখন হলো আবু তালেবও তাহলে লামিয়া মুতা আল কুফর হয়েছে। এটা যে পদভ্রষ্টতা, ইচ্ছা করে মা ঢুকাইছে কেউ, এটা কোনো সন্দেহ করা হয়নি। সন্দেহ করার কোনো পথ নেই। নিঃসন্দেহে মা তা আল কুফর আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য এটাই। এই জন্য এই ব্যাখ্যা করেছে দুইজন হানাফি ইমাম। একজন হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ আল হালাবি, তিনি একটা বই লিখছেন, কি লিখছেন, রিসালাতুন ফি হাক্কি আবাইর রাসূল। এটার মধ্যে তিনি এটাকে ঘোষণা প্রমাণ করে দেখিয়েছেন, দলিল প্রমাণ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতা কুফরি অবস্থা মারা গেছে। আরেকজন হচ্ছে মোল্লা আলী খারি রহমতুল্লাহ আলী, তিনিও একটা রিসালা লিখছেন এটার উপরে, যে আবু আবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আল কুফর বই লিখছেন, রিসালা একটা লিখছেন। ঘটনা হচ্ছে তারা এর বিপরীতে আরেকটা রিসালা বানাইছে, বানাই করছে মোল্লা আলী কারি ফিরে গেছে। কেন? উনি বলছে মা মাতা আল কুফর হবে, মা তা আল কুফর না, মা মাতা ব্যবহার আছে। 2 নম্বর, মা মাতা আল কুফর অর্থ হলো তাহলে আবু তালেব বিপদে পড়ে যাবে। যখন আপনি ঢুকাবেন একটা বহুত কিছু, একটা মিথ্যা ডাকতে হলে 10টা মিথ্যা আনতে হবে। এখন আপনি বলার দরকার আছে লামিয়া মুত, তাই না? যদি সর্বোচ্চ বেশি বাড়াতে চান, কিন্তু আপনার তো দরকার হচ্ছে এটা বলা যে মা তাহলে ইমান বলার দরকার ছিল। কেন আপনি তো কুফুর আলোচনা করবেন কেন? ভালো নেগেটিভ আলোচনা করাচ্ছে, পজিটিভ আলোচনা করে যদি কোনো এটাই উদ্দেশ্য হইতো তাহলে বলতে আমার তাহলে ইমান শেষ হয়ে গেছে। কিন্তু মা তা আল কুফর এটা হইতে পারে না। কিন্তু এরা কি করে সালাই করে মা একটা বাড়াই দিছে, কি জন্য? তার মনের উদ্দেশ্য সাধন করার জন্য। আমরা আগে বলেছি যে এরা মারা গেছে বা পিতা মাতা কুফরি, দলিল হচ্ছে কি
মুসলিম সহি মুসলিমে হাদিস দুইটাই আসছে, মায়েরও আর বাপের দুইটাই আসছে। আবি আবু কাফিন্নার, আমার বাবা তোমার বাবা জাহান্নামে, হাদিসে আসছে। আবার এটা আসছে আমার বাবার মায়ের কবর জিয়ারত করতে গেছি, কবর জিয়ারতের অনুমতি দিয়েছে কিন্তু ক্ষমার অনুমতি আমাকে দেওয়া হয়নি। দুইটা হাদিসে সহি মুসলিমে আসছে। এবং এটার আরেকটা বর্ণনা আবু তালেবের বিষয়টা আসছে কি, কত নম্বর, মা কান নবী ইয়াকুন মা ইয়াকুন নবী ইয়াকুন মা ইয়াকুন নবী আল্লাযিনা আমানু ইসতাফুল মুশরিকিন লাউ কানু উলি কুরবান বা'দা মা তাবাyyana আন্নাহুম আসহাবুল জাহিম। হ্যাঁ, এইটা সূরা তাওবার 113 নম্বর আয়াত। এরপরে এরকম আরো আছে কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে আবু তালেবের ব্যাপারে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব তার হবে, সবচেয়ে হালকা তার আযাব হবে, তার সবচেয়ে হালকা আযাব। তো আযাব থেকে সে মুক্ত হবে না, কারণ কিন্তু কুফরের উপর মারা গেছে। আর এখানে বানাচ্ছে কি মা তার মানে এর কথা শব্দ লাগাই দিলে হইলো, এরপর অংশ মিলাতে পারবে না। হ্যাঁ, এই যে শিয়াদের কথা হলো ঠিক আছে, শিয়ারা মনে করে আবু তালেব ইমানের উপর মারা গেছে। আবু তালেব না, শুধু আব্দুল মুত্তালেব এবং 14 গোষ্ঠী ইমানের উপর ছিল। সুফিরা এটা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশানুক্রমে তিনি আদম থেকে শুরু করে শুধু ইমানের উপরে দুনিয়াতে আসছে, এবং তারা মনে করে যে নূরের টুকরা ছিল, এই নূর ছিল কপালে 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 কপালে, তারপরে আইসা মানুষের হ্যাঁ আমিনার গর্ভে চলে গেছে। কারণ হ্যাঁ কি করছিল, চুমু দিচ্ছিল মাথার মধ্যে, কপালের মধ্যে, সেই চুমুর মাধ্যমে হ্যাঁ গর্ভে স্থানান্তর হয়ে গেছে, আমিনার গর্ভে চলে গেছে। এখানে কোনো কিছু হয় না। বাচ্চা কেমনে বেরোইছে, বাচ্চা এমনি বেরোয় না, পেট নাভি দিয়ে বেরিয়ে গেছে। এবং এগুলো সবই ওরা বলে, শশীনাল ওরা মাঝে মধ্যে বলে, আমি কই না তো। শশীনা করে চোখ মুছতে শশীনা না, তুমসার নেই, তুমসার একসময় শশীনা ছিল, এখন আস্তে করে এটা দুই ঘুরে গেছে প্রিন্সিপাল সাহেবের কারণে। হারান না, আর সারা কি হয়নি, কিন্তু অনেকটা শশীনাতে বাইরেছে। তাও ভালো বেরোয়া উচিত। সাবধান শোনেন, যেটা বলছিলাম, তাহলে এইটা কথাটা কি নয়, আসলে উনি এখানে যেটা আছে এটাই শুদ্ধ, আরেকটা যে রেওয়ায়াত নিয়ে আসে এটা কি নয়, শুদ্ধ নয়, কারণ এটা হাদিস বিরোধী কথা, এবং আর এটা মিলেও না শব্দ। এটা এখানে আসার মার বাড়াই দিলে যে মিলে গেছে তা কিন্তু না, যেখানে সেখানে একটা শব্দ বাড়াই দিলে তুমি নিজের মতো করে ব্যাখ্যা করলে এটা আসে না। আসেন আপনার রাসূলুল্লাহ বানাতো দেখে শেষ করতে পারেন। হ্যাঁ, আজকে নিচে আসতে বলতে আসে নিচে আসে। এখানে একটা বলে রাখি, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে, পিতা মাতা ইমানের উপর মারা গেছে, তাদেরকে জীবিত করছে, 252 হাদিস, এগুলো দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই। বানোয়াট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে আল্লাহ জীবিত করাই দিয়েছে, জীবিত করার পরে তিনি ইসলাম গ্রহণ করে তারপর আবার মরে গেছে। বলছে কি সুন্দর, মানে এটা হলো কি ওই যে নাটক উপন্যাস মিলায় না, উপন্যাস মিলাই দিয়েছে সুন্দর করে। উপন্যাস মিলাই দিলে তো কাজ হয় না, বাস্তবতা থাকতে, হাদিসে শুদ্ধতা থাকতে হয়। পরিশুদ্ধ না থাকলে আকিদা এমনি তারা খবর ওয়াহিদ মানে না, এখানে বানোয়াট দিয়ে ধরে দিয়ে দিতেছে। তার মনে যেটা মনের মধ্যে আসছে কি বিভ্রান্তি, এখন সব বিভ্রান্তি চালিয়ে দিবে। আজকে বলতে শেষ করতেই পারবো না রে, আরো দিতে আসছে। হ্যাঁ, তাতে দিই কানু বানি রোকাইয়াতু কুলসুমিন, কয়জন হইল? 7 জন। কয়জন মারা গেছে রসুলের জীবদ্দশায়? 6 জন। রসুলের মৃত্যুর পরে একজন মারা গেছে, নাম কি? ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এগুলি সবাই কার সন্তান? ইয়া ব্যতীত, ইব্রাহিম ব্যতীত সবাই খাদিজা। আর ইব্রাহিম কার? মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা বংশ হয়েছে, গৌরস হয়েছে। তাহলে সবাই শিয়ারা কি মনে করে জানেন? শিয়ারা ফাতেমা ছাড়া কাউকে রসুলের সন্তান মনে করে না। এগুলি ঘর রসুলের ঘরে প্রতিপালিত হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বুঝলেন কথাটা? সরাসরি অস্বীকার করা, হ্যাঁ, সরাসরি সুন্নাত অস্বীকার করা, সাহাবা ইজমা অস্বীকার করা, ইজমাকে অস্বীকার করা। এগুলি রসুলের সন্তান না, এগুলি রসুল পাচ্ছে, খাদিজার আগের ঘরের সন্তান বলে। আচ্ছা বলেন আযামত তাওহীদ। হ্যাঁ বলেন আযামত তাওহীদ। হ্যাঁ, আশকালা আল ইনসানে
فإنه ينبغي له أن يعتقد في الحال فهو ما هو الصواب عند الله تعالى إلى أن يجد عالما فيسأله فيسأله ولا يسعه تأخير طلبه ولا يعذر بالوقف عليه ويكفر إن وقف ويكفر إن وقف এখানে থামেন এদিকে থামেন এর ভিতরে একটা কথা এরপর অন্য কথা আসবে এটা অর্থ কি বুঝছেন আপনার কাছে আল্লাহর সিফাতের ব্যাপারে ধরেন কোনো কিছু স্পষ্ট না জানেন না হ্যাঁ তখন বলবেন কি উনি বলতেছেন চার ধরনের একটা নীতি দিছে কারণ অনেক কথা আসতে পারে মাথায় আমি জানি না তখন কি বলবেন আল্লাহ যেটা হক এটা আমি মানলাম এরপর দ্রুত যাইতে হবে আলমদের কাছে এটা অর্থ কি বল জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে এবং দেরি করা জায়েজ হবে না তার জন্য কারণ তার সন্দেহ আসছে এই জন্য কিন্তু 80 বছরে মনে রাখতে হবে যে বলে কিন্তু যেটা হক আল্লাহ আমি এটা মানি যেটা হক এটা আমি মানি এবারে আমি কোনো দ্বিমত করবো না এবং বলছে ওলা ইউজার বিল ওয়াকফা আলী এখানে চুপ মেরে কিছু না বলা চলবে না ওয়াকফুরিন ওয়াকাফা কাফের হয়ে যাবে যদি কোনো থামে যায় এই জন্য তিনি বলতেন এটা যে কেউ যদি বলে যে আরশ কোথায় আছে জানি না কাফের হয়ে যাবে কারণ ওয়াকফ হচ্ছে যে জানি না চুপ থাকতে পারবে না জানতে হবে তাকে যে আল্লাহ তাআলা আরশের উপরে আল্লাহ কারণ আল্লাহ তাআলা বলছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া ওখানেই তিনি উল্লেখ করেছেন দলিল দিচ্ছেন সুতরাং তার ওয়াকফ করা জায়েজ হবে না হয় তার আলেমকে জিজ্ঞাসা করতে হবে জানতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর ব্যাপারে কোনো চুপ থাকা তার জন্য জায়েজ হবে না আর এখানে যারা বলতেছে যেগুলো অর্থ জানি না এগুলো ওয়াকফ করে নাই কথা বুঝেন কিনা যারা বলে যে সূরা এটা অর্থ জানি না হাদিসের অর্থ জানি না এটা অর্থ আয়াতের অর্থ জানি না এই আয়াতের অর্থ জানি না সিফাতের সমস্ত আয়াতের অর্থ তারা জানে না তারা কি করছে শুধু ওয়াকফ করে বসে দিচ্ছে তাহলে ইমাম আবু হানিফার কথা অনুসারে তারা সবগুলো কাফের আমি বলিনি ইমামের কথা অনুসারে আমি বলিনি কাউ কাফের বলিনি ইমাম বলছে ইমামের কথা অনুসারে বুঝলেন কথাটা এরপরে পড়েন সেটা কি বলছে হ্যাঁ খবর মেয়েরাজ হাক্কুন মানরাত মুবতাদিউন দাল্লুন এরপরে কাফেরুন কি কাফেরুন কেন হাদিস স্বীকার করছে রাদ্দা আর যদি কোনো কেউ বলে যে তার কাছে হাদিস না পৌঁছে তখন কি বলতে হবে আমাকে জানতে হইব হাদিস কি শুদ্ধ কিনা চুপ থাকা যাইতে পারে আবু হানিফার নিজের নীতি তিনি নীতিটা দিচ্ছে সুতরাং এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই মেয়েরাজের জায়গাতে আপনাকে চুপ থাকতে পারবেন না মানে কি মানি নিয়ে চলবে না মানতে হবে আপনাকে এই জন্য ইমাম তাহাবি বলছে আল মেয়েরাজু হাক্কুন সরাসরি বলছে আল মেয়েরাজু হাক্কুন তিনি বলছেন আশাতু সাহ আশাতু সাহ শেষ নাকি وخروج الدجال ويجوز ومعجوز وطلوع الشمس من مغربها ونزول عيسى عليه السلام وسائر علامات يوم القيامة على ما وردت به الأخبار الصحيحة حق دائم والله يهدي من يشاء إلى صراط مستقيم ما شاء الله الحمد لله আল্লাহ يهدينا إلى صراط مستقيم দোয়া করতেছি এগুলি যেগুলি আলামত বলছে এগুলো হচ্ছে বড় আলামত এগুলো কি বড় আলামত আমরা জানি যে কিয়ামতের আলামত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বড় আলামত আর ছোট আলামত আবার অন্য দিক থেকে কিয়ামতের আলামত তিন ভাগে বিভক্ত একটা কিছু এসে চলে গেছে কিছু এসছে এবং চলছে আর কিছু আসে নাই আসবে এর মধ্যে কিছু এসে চলে গেছে এগুলো 10টার মতো হাতে গোনা 10টার মতো আর কিছু আছে আসছে এবং চলছে এগুলোই বেশি আর কিছু আসে নাই এগুলো 10টার মতো ছোট আলামত কিছু আসে নাই 10টার মতো এখন আসে নাই একটু আসে নাই হ্যাঁ কিছু আছে মতভেদ আছে এগুলো আলাদা ধরে নিচে আসছে তারপরেও 10টা আছে আসে নাই আর বড় আলামত একটু আসে নাই বড় আলামত একটা আসে তাহলে কিছু আলামত এখনো আসে নাই ছোট বড় আলামত একটাও আসে নাই তাহলে বোঝা গেছে কিয়ামতের আলামতগুলিকে আমাদের জানা দরকার রয়েছে এর উপরে একটা আমার দার্স রেডি হচ্ছে যদি আল্লাহ তৌফিক দেয় এটা হচ্ছে আখির জামান আখির জামান এই রেকর্ড হচ্ছে যদি এটা হয়ে যায় শেষ হলে ইনশাল্লাহ পরে এক সময় আপনার পেয়ে যাবেন তবে একাডেমি থেকে বেরোতে পারে দাবি দিচ্ছে চালু করতে পারে হ্যাঁ এরকম প্রায় 10টি চলমান তো বহুত সবই তো প্রায় আরো 40টার মতো 34টা 34 আসছে চলতেছে 34টার মতো বাকিগুলি অন্য যে বর্ণাগুলি আর শুধু না এটা একটা ভালো রেসালা এলমি আছে এটা কিনবেন পড়বেন তাহলে বুঝতে পারবেন যদি এভাবে তার ভাগ নাই কিন্তু আমি বুঝে গেছি আর কি বলতে আছে এটা হলো
আশরাতুস সাআ এখানে আছে কিনা দেখেন। ডক্টর ইউসুফ ওয়াবেল, ডক্টর ইউসুফ আল ওয়াবেল বা দিয়ে নেটে পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, ভাষা অত্যন্ত সহজ, নামে পড়ে ফেলবেন। ডক্টর ইউসুফ আল ওয়াবেল, ওয়াইল না ওয়াবেল, এটা পড়বেন, খুব ভালো। একটাই আপনার জন্য অনেক সমস্ত বইকে আপনাকে, এটা পিজি থিসিস তো, এই জন্য এটার মধ্যে এই সবকিছু সুন্দর করে সাজিয়ে দলিল সহ লেখা হয়েছে। দলিল নাই যেগুলো, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য আপনি অনেক কিছু ফেতান টেতান পড়া বাঁচিয়ে দেবেন, কিতাবুল ফিতান পড়া, হ্যাঁ, বেঁচে যাবেন। এবং ইবনে কাসিরের বই নিহায়া পড়া বাঁচে যাবেন, অনেক বই পড়া বাঁচে যাবেন যেটা পড়লে। এর বাইরে বেশিরভাগই আর নাই। আমি নিজেও খুঁজছি, হ্যাঁ, বেশিরভাগই এর ভিতরে আছে। আমরা এই রেওয়ায়ত কাটটা পড়লাম, রেওয়ায়ত তার হামাদ ইবনে আবি হানিফার রেওয়ায়তটা পড়লাম, বাকি রইল রেওয়ায়ত চারটা। হ্যাঁ, আবু মুতিয়াল বালখির রেওয়ায়তটা রয়েছে। এই রেওয়ায়তটা আমরা পড়বো না, কারণ এটা পড়ার ক্ষেত্রে এটার কোনো স্বাভাবিক ধারাবাহিকতা নাই। দেখবেন যে হঠাৎ করে গেছে এটা, হঠাৎ করে ওইটা ইমান এখানে গেছে মারফাতুস সাহাবা, এরপরে উল্টা, মানে এটার কোনো ধারাবাহিকতা মোটেই নেই। না, আমি শুদ্ধ কিনা কোনোটাই বলতে পারবো না। আমরা মনে করি আবু হানিফার কথা এর মধ্যে আছে, তবে এখানে অনেকগুলো কি আছে, মানুষের প্রক্ষিপ্ত আছে। বালখের একটা আসো, হ্যাঁ, বালখের একটা মধ্যে সমস্যা একটু বেশি। বালখের রেওয়ায়তের মধ্যে সমস্যা একটু বেশি। এরা কি করে, আমাদের যে রেওয়ায়তটা এতক্ষণ করছি এটা খুব একটা মানতেছে না, বেশিরভাগ বালখের রেওয়ায়তে খুঁজে দেয়। ওরা এটা অনুবাদ করতে খুব পছন্দ করে, কারণ এটার মধ্যে কিছু তাবিলাত আছে, তাবিল যে আছে, এটা তারা খুব খুশি হয়। কারণ তাবিলগুলো যে আবু হানিফা রহমাতুল্লাহ করছেন, আমি বিশ্বাস করি। উনি এমন যোগ ছিলেন যে তাবিলের প্রসার আসেনি, পরে আসে তাবিল। ওরা কি করছে, অনেক কিছু এরকম প্রক্ষিপ্ত করছে। এই দেখেন 397 পৃষ্ঠা দেখেন। বলেন। قال أبو حنيفة من قال لا أعرف ربي في السماء أو في الأرض فقد كفر কাফের হয়ে গেছে, বুঝছেন তো? হ্যাঁ, وكذا من قال إنه على العرش ولا أدري العرش أفي আল আরশ, হ্যাঁ, العرش أفي أفي السماء السماء أو في الأرض সেও কাফের হয়ে যাবে, বুঝছেন তো? হ্যাঁ, والله يدعو ইউদা من أعلى মিন আলা من أعلى লা মিন لا আসফাল, من أسفل আল্লাহকে উপর দিয়ে ডাকতে হবে, নিচের দিকে ডাকা যাবে না। হ্যাঁ, لأن الأسفل ليس من وصف الربوبية والألوهية في شيء হ্যাঁ, বুঝছেন তো? কারণ আসফল নিচে থাকা আল্লাহর কোনো গুণ নয়, বুঝে আসছে? وعليه ما روى في الحديث أن رجلا أتى إلى النبي صلى الله عليه وسلم আমাতিন সাউদা, سوداء সাউদা, হ্যাঁ, فقال وجب علي عتق এতকু রাকাবাতিন رقبة তুজজি হাজিহি, تجزي এই নারী কি যথেষ্ট কিনা, আমি তারে, আমার উপর একটা রাকাবা ওয়াজিব করতে হবে, মানে আজাদ করতে হবে, এই মেয়েটা যথেষ্ট কিনা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, النبي صلى الله عليه وسلم مؤمنة
মুমিনাতিন আনতি, তুমি কি ইমান রাখো? فقالت قالت نعم. نعم قال فأين الله فقال أين الله؟ فأشارت إلى السماء فقال أعتقها أعتقها فإنها مؤمنة فإنها مؤمنة. সহি মুসলিমের হাদিস। এবং আসছে তো আবু হানিফা তো সহি মুসলিমতে আনেনি, আগে তো আনছে না শুদ্ধ করে। এই হাদিসটা অনেকেই অস্বীকার করে। কারা অস্বীকার করে বলেন? এখানে অনেকগুলো 9 প্রকার, মানে 16 প্রকার, 17, 18, 19, 20, 18 প্রকার দলিল দিছে। এখানে আপনারা এগুলি মনে রাখবেন। এগুলো সবই অবশ্য আমাদের বইতে আছে, বইটা পড়লে আপনি এটা দিতে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ আমরা এগুলি শেষ অংশটা পড়াই দিলাম ইচ্ছা করে, যাতে বলেন যে তুমি পাইলাম না কইটা এটা দ্বিতীয় অংশে আবু মতিয়াল বালাখিরা হয়তো আবু হানিফা রহমতুল্লাহ আনছে। কারা কারা আনছে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে। দেখছেন নি? ফাতাওয়াল হামাবিয়াল দেখছেন নি? এটা দেখেন না? কে কে দেখছেন? কি দেখার কথা, তাই না রে? বুঝছিস না? এটা রেওয়ায়তগুলি বিস্তারিত আনছি, কতজনের কত জায়গায় আনছে সবগুলি আনছি বোঝানোর জন্য যে এটা একটা সাবেক তার থেকে, এবং যুগ যুগ আলেমরা ইমাম হানিফা থেকে এটা বর্ণনা করছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে বক্তব্য আনছে, ইবনে তাইমিয়া বারবার, ইবনুল কাইয়িম আনছে, ইমাম যাহাবি আনছে, ইবনে আব্দুল হাদি আনছে, তারপরে আরো অনেকেই আনছে এই বর্ণনাটা। হানাফিদের মধ্যে অনেকেই আনছে, ইমাম ইয়াও আনছে, মোল্লা আলী কারিও আনছে। তারপরেও তারা কি করে অপব্যাখ্যা করে, কেমনে করে জানেন? কয় যে কাফারা বলছে এই জন্য কারণ সে আল্লাহকে জায়গায় মনে করছে, এই জন্য। কোন দিকে নিয়ে গেল রে? সহজ কথাটা পেঁচাইছে কেমন দেখছেন? হ্যাঁ, কথাটা উনি পছন্দ বলছে যে যে ব্যক্তি আল্লাহকে, হ্যাঁ, মান ক্বালা লা আদরি আল আরশা আল্লাহ, সে হলো কাফের। কারণ আর রহমান অন্য আয়াতে আসছে, কারণ আর রহমান আশিস্তাও এটা আছে। এটা আনছে কে? এটা বায়াদি ইত্যাদি 7টা আয়াতের বই আছে, একটা ওইটার মধ্যে আছে, এটার মধ্যে নকশ আছে, এটার মধ্যে বাড়তি আছে। এটা আমি আমার ওইতে আনছি, ফাতাওয়াল হামাওয়াদিয়া খবরের মধ্যে আনছি। দেখা ওটা এবার শুনি আসছে যা বলছে ওরা, হানা ফিরে আনছে। তারপরে বলতেছে কি, কয় যে এটার অর্থ এইটা যে কাফের এই জন্য হয়েছে কারণ সে তো আল্লাহকে একটা জায়গায় মনে করছে, এই জন্য কাফের হয়েছে। মানে কেমনে ঘুরাইতে পারে, উনি উল্টে নিয়েছি। তো এরপরে কি করবে? আর রহমান আর আশিস এটা কি করবে? তাহলে আবু হানিফা এটা দিয়ে দলিল এত দলিল দিলেন কেন? যদি তোমার কথাই শুদ্ধ হয় তাহলে এত দলিল দিচ্ছেন কেন? কথা বুঝে আসছে না? কথা তাহলে বোঝা গেল তোমার তাবিল সারা জীবনে তুমি চালাইতে পারবে, তাবিলের কোনো শেষ নাই তোমাদের। তোমাদের অপেক্ষার কোনো শেষ হবে না, কিন্তু তোমরা একটু অপেক্ষা করলে আরেক টাকা দিয়ে তুমি আটকে যাবে, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য প্রকাশ পেয়ে যায়। তো আজকের মতো এখানে শেখ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা তাহলে কিতাবুল ফিকহুল আকবার শেষ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সহিহ বিশুদ্ধ বা আকীদা গ্রহণ করার মানার। ইনশাআল্লাহ আমরা এরপরে কিতাব কি কোনটা পড়বো? ওয়াসিতিয়া। আরবিয়ার মধ্যে একটা অংশ আছে যেটা পড়ানো ইস্তিসনাউল ঈমানের অংশ, যেটা আছে এটা মানে পড়াইছিলেন আমাদের এর আগে, এটা পড়াবেন না? বই থেকে, মূল বই থেকে। তো আমি কি করতে পারি, মানে এখানে যেগুলো আছে তাকলিফ সহ করতে আছে। ইমান এটা পড়াই দিছি না একটু মধ্যে, ভিতরে পড়াই দিচ্ছি, ভিতরে পড়াই দিচ্ছি। আমরা ওয়াসিতিয়া এটা একটু পড়ি, পড়া হয় না খুব একটা, মাঝে মধ্যে লাগলে ওখানে যাব। আজকের মধ্যে এখানে থাকুক। সুবহানাল্লাহ।